হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের ও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছিল তার জেনারেল ইংলিশ এবং ইংলিশ কম্পোজিশন বা গ্রামেটিক্যাল পোর্শন থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারগুলিতে এসেছিল তার সমস্ত কোয়েশ্চেনগুলি এই ক্লাসটির মধ্যে নিয়ে এসেছি এবং যার সঠিক অ্যান্সার করার চেষ্টা করেছি। আপনাদের যদি এই প্রশ্নগুলির ক্ষেত্রে উত্তরের কোনো সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং পুলিশ পরীক্ষার সমস্ত ইংরেজি প্রশ্ন একসঙ্গে এই ক্লাসটি আপনারা দেখতে পাবেন। উর্দু দখল করতে ক্লাসটি আপনাকে একবার দেখতেই হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফলো না করলে আপনি প্যাটার্ন বুঝতে পারবেন না। যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের পরবর্তী যে পরীক্ষা রয়েছে সামনে, সেক্ষেত্রে কিন্তু সিলেবাসে 10 নম্বরের ইংলিশ রয়েছে। সার্বিকভাবে ইংলিশের যে সংখ্যামান সেটা কমলেও 10 নম্বরের মধ্যেও ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হাই স্কোর করার ক্ষেত্রে। তো চ্যানেলটি লাইক করুন, নতুন হয়ে থাকলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের এই সেশনটি শুরু করছি। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটি হলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ কোন বানানটি সঠিক রয়েছে। অপশন এতে বলছে RENOVETION, বিতে হচ্ছে RINOVATION, সিতে হচ্ছে REINNOVASION, নাকি RENOVATION। সঠিক যে বানানটা সেটা হচ্ছে রেনোভেশন। রেনোভেশন মানে হচ্ছে যেটা রিনিউ করা, অর্থাৎ পুনর্গঠন, বা যেটা হচ্ছে পুনরায় রিনোভেশন করা, পুনর্গঠন। 2 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে সেটা দেখে নেব, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ রাগ। রাগ মানে সেটা হচ্ছে বদ মেজাজ বা উগ্র মেজাজ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপশন বা বদ মানুষ, বা যেগুলি হচ্ছে যাদের মধ্যে বিবেক নেই, বদ মেজাজ লোক। স্কাউন্ড্রেল এটার হয়ে যেত সাইনোনিমস, কিন্তু এখানে জানতে চাইছে অপোজিট। ক্রুকড, রাস্কেল এগুলি হবে না। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বিবেকবান বা বুদ্ধিসম্পন্ন, বাস্তব বুদ্ধিসম্পন্ন, সেটা হচ্ছে স্কারাপোলিয়াস। 3 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। আবার একটা কারেক্টলি স্পেলড জানতে চেয়েছে। অ্যাসাসিনেশন বানানটি কোনটি সঠিক? অ্যাসাসিনেশন বানানটি সঠিক যেটা হচ্ছে গুপ্ত হত্যা, সেক্ষেত্রে মানে সেটা হচ্ছে গুপ্ত হত্যা। অ্যাসাসিনেশন, দেখুন ফ্রেন্ডস, অ্যাসাসিনেশন বানানটা হচ্ছে একটা এস, অর্থাৎ একটা গাধা, এবং তার উপরে আরও একটি গাধা, অর্থাৎ অ্যাস, তার উপরে ধরুন আই মানে আমি, এবং তার উপরে হচ্ছে আমার জাতি, অর্থাৎ একটা গাধার উপরে আর একটা গাধা, এবং তার উপরে আমি, এবং তার উপরে রয়েছে আমার জাতি। এইভাবে অ্যাসাসিনেশন বানানটি সহজে মনে রাখতে পারবেন। আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড, সিলেক্ট দ্য ওয়ান হুইচ অফ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, সেটা বলছে দ্য গার্ল সেইড আই এম ভেরি বিজি নাও। অপশন এতে বলছে দ্য গার্ল ইজ বিজি নাও, এটা নয়, একদম ঠিক নয়, কারণ এটা বলছে দ্য গার্ল সেইড আই এম ভেরি বিজি নাও। তার সঠিকটা যেটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলে দ্য গার্ল সেইড দ্যাট। এখানে কি বলছে আই এম ভেরি বিজি নাও, তাহলে এটা চেঞ্জ করতে হবে যেটা ইনডাইরেক্ট স্পিচে। গার্ল অর্থাৎ সি ওয়াজ ভেরি বিজি, এখানে নাও থাকলে দেন হয়ে যায়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ভেরি বিজি দেন। পরবর্তী হচ্ছে, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশ। রিফারবিশ মানে হচ্ছে যেটা
সেটা হচ্ছে সেম মিনিং জানতে চেয়েছে, রিফারবিশ করা অর্থাৎ পুনর্গঠন করা বা পুনরায় সেটা রিপেয়ারিং করে ছেড়ে দেওয়া। ফারবিশ মানে গঠন, আর রিফারবিশ মানে হচ্ছে পুনর্গঠন। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে যেটা ফ্যাব্রিকেট মানে হচ্ছে যেটা যে জিনিসটা হচ্ছে তন্তু থেকে আসা, কনস্ট্রাক্ট মানে তৈরি করা, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, রিফারবিশ মানে হচ্ছে যেটা সেটা রিভ্যাম্প অর্থাৎ পুনর্গঠন বা পুনরায় সেটাকে তৈরি করা। পরবর্তী যেটা রয়েছে চুজ দ্য কারেক্ট প্রভার্ব, একটা প্রভার্ব, সঠিক প্রভার্ব কোনটি? অপশন এতে বলছে এমটি ভেসেলস মেক মাস্ট নয়েজ, বিতে হচ্ছে এমটি ভেসেলস টেক আউট নয়েজ, এমটি ভেসেলস মেক নো নয়েজ, নাকি এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। এটার একটা বাংলাতে কথা রয়েছে যে খালি কলসি বা খালি থালা যেটা সেটা কিন্তু বাজে বেশি। তাহলে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী 7 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড যেটা সেটা হচ্ছে যারা শুভ বুদ্ধি সম্পন্ন পারসনস, যারা হচ্ছে ভদ্র বলা যেতে পারে। সফিস্টিকেটেডের বাংলা যেটা সফিস্টিকেটেড, তাহলে সেক্ষেত্রে এখানে জানতে চাইছে সেম মিনিং। অপশন তো হচ্ছে জেন্টল, ব্রস্কি নাকি ফ্রাঙ্কি। এখানে হচ্ছে সফিস্টিকেটেডের ক্ষেত্রে যদি সফিস্টিকেটেড অর্থাৎ সেক্ষেত্রে যদি বলা হয় থাকে বাস্তবধর্মী মানুষ, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে জেন্টল মানে হচ্ছে ভদ্রলোক, যেটা সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এবং যেটা জেন্টল, এক্ষেত্রে হচ্ছে জেন্টল মানে হচ্ছে বিনয়ী খুব, কিন্তু এখানে বলতে চাইছিল যে সফিস্টিকেটেড, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে জেন্টেল অর্থাৎ যার মধ্যে ভদ্রতা রয়েছে। এক্ষেত্রে জেন্টেল মানেও হচ্ছে সুশীল বা বিনয়ী। ফাঙ্কি, এখানে জানতে চেয়েছি যেটা সেটা হচ্ছে ফাঙ্কি মানে যেটা আমরা জানি কি, যেটা হচ্ছে হাস্যকর। তারপর হচ্ছে ব্রস্কি যেটা এটা হচ্ছে যেটা ব্রস্কুই, এটার মানে কি? এটা হচ্ছে যাদের মধ্যে সভ্যতা বুদ্ধি বা ইমপোলাইট বা যে বলা হয়ে থাকে, যারা হচ্ছে স্যাভেজ পারসন বা বারবেরিয়ান অর্থাৎ খারাপ টাইপের লোক, সেই সমস্ত লোককে ব্রস্কি বলা হয়ে থাকে। তাহলে সফিস্টিকেটেড মানে হতবুদ্ধি সম্পূর্ণ বা বাস্তব বুদ্ধি সম্পূর্ণ, তারা হচ্ছে ভদ্র মানুষ, হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং জেন্টিল মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে বিনয়ী বা সুশীল, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের জেন্টেল। পরবর্তী যে কোয়েশ্চেনটি রয়েছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, আরও একটি কারেক্টলি স্পেলড জানতে চেয়েছে, যে ক্ষেত্রে কোন বানানটি সঠিক রয়েছে। মেস তার সাথে এজ, অর্থাৎ এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, মেসেজ, এই বানানটা ঠিক রয়েছে। MESS মেস তার সাথে এজ, মেসেজ। পরবর্তী কোয়েশ্চেন যেটা কি রয়েছে দেখে নেব, বলছে out of the alternative suggested select the one which best expresses the sentence in indirect speech। আবার একটা ইনডাইরেক্ট স্পিচ করতে দিয়েছে, যেটা he asked me what are you doing, তাহলে ক্ষেত্রে he asked me হয়ে যাবে। হোয়াট আর ইউ ডুইংটা হোয়াটের জায়গায় হোয়াটই থাকছে, এবং I was doing, এক্ষেত্রে he asked me হোয়াট আর ইউ ডুইংটা হয়ে যাবে I was doing ইনডাইরেক্ট স্পিচে, তাহলে
Option B is the absolutely correct answer. Fill in the blanks with the most appropriate prepositions from the following. এক্ষেত্রে একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল করতে বলছে। রাহুল ইজ অ্যাডিক্টেড, অ্যাডিক্টেডের পর সর্বদা টু বসে, অ্যাডিক্টেড টু। রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, অর্থাৎ জুয়াতে আসক্ত হয়ে পড়েছিল। ঠিক আছে, রাহুল ইজ অ্যাডিক্টেড টু, আসক্ত হয়ে পড়ে। রাহুল কিসে অ্যাডিক্টেড হয়েছে? অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, জুয়াতে। তাহলে সঠিক আনসার হবে টু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ফলোয়িং। অস্ট্রিচ প্রেফারের পরেও সর্বদা টু বসে, তাই এখানে টু হবে। অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, অর্থাৎ অস্ট্রিচ ওড়ার থেকে দৌড়াতে বা তারা রানিং করতে বেশি প্রেফার করে। পরবর্তীকালে এসছে যেটা 12 নম্বর কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রভার্ব। বলছে বার্কিং ডগস বাইট অ্যাট নাইট, বিতে হচ্ছে যেটা সেটা হচ্ছে লার্কিং ডগস বাইট অলওয়েজ ক্রাই, নাকি বার্কিং ডগস অলওয়েজ বাইট, নাকি বার্কিং ডগস সেলডন বাইট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, বার্কিং ডগস সেলডন বাইট। এক্ষেত্রে হচ্ছে যেটা সেলডন বাইকের কথা বলছে, এটার বাংলা মানে যেটা হয়, এটা একটা প্রভার্ব বা প্রবাদ প্রবচন। পরবর্তী হচ্ছে যেটা সেটা হচ্ছে হুইচ ওয়ার্ড, এটা ওয়ার্ড হবে, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট প্ল্যান্টি। প্ল্যান্টির অপোজিট কী হবে? প্ল্যান্টির অপোজিট হচ্ছে যেটা অ্যাবান্ডন, অর্থাৎ প্রচুর, যেটা হিউজ। তাহলে এক্ষেত্রে বা সাফিসিয়েন্ট প্ল্যান্টি, তাহলে এর উল্টো দিকে হবে অবশ্যই ইনসাফিসিয়েন্ট। চুজ দ্য কারেক্ট প্রভার্ব। A stitch in time saves 10, a stitch in time saves যেটা 5, নাকি a stitch in the saves 9। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ a stitch in time saves 9, অর্থাৎ সময়ের কাজ সময়ে করাটা আবশ্যিক। একটা বাংলাতেও প্রবাদ রয়েছে যে সময়ের কাজ সময়ে করা সেটা অনেক বেশি দামি বা কার্যকরী, সেটাই হচ্ছে আ স্টিচ ইন টাইম সেভস 9। চুজ দ্য কারেক্ট প্রভাব। আবার একটি প্রভাব এসছে বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান এভার, বেটার, আচ্ছা এভার হবে না, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। বেটার ফেট কামস নেভারও হবে না, সঠিক আনসার হচ্ছে বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার। এইগুলি কিন্তু আমাদের মুখস্থ করতে হবে প্রভাবগুলি। বেটার লেট দ্যান নেভার হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট প্রভাব। অর্থাৎ ভালোর জন্য, ভালো হলে তার জন্য কখনো সেটার জন্য ওয়েট করতে না, শুভ কাজে দেরি করতে নেই, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বলতে চাইছে। নেক্সট হচ্ছে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন দিয়ে পূরণ করার কথা বলছে। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। আচ্ছা, যখন কোনো মুভ বা কোনো কিছুর মুভমেন্ট বোঝাবে তখন কিন্তু সেটা অ্যাক্রস ইউজ হবে, তাই এখানে অ্যাক্রস ইউজ হবে না, এখানে বাই মানে এখানে বিসাইড হিসেবে ব্যবহার হচ্ছে বাইটা, যেটা হচ্ছে বিসাইড
বিসাইড অর্থাৎ ডেভিড লিভস কোথায় বাস করতো? বাই দ্য বাস স্ট্যান্ড অর্থাৎ বাস স্ট্যান্ডের নিকটবর্তী বা পাশে, তাই হয়ে যাবে সঠিক অ্যান্সারটা বাই। চুজ দ্য কারেক্ট প্রভাব, আবারও একটা প্রভাব দিচ্ছে, অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইন আ ওয়েল, এটা সঠিক নয়। বিতে বলছে দ্য এন্ড ইজ ওয়েল, এটিও সঠিক প্রভাব নয়। ডিতে বলছে এন্ডস ওয়েল ইজ অল, এটিও সঠিক নয়। সঠিক হচ্ছে যেটা, সেটা হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার সব ভালো তার শেষ ভালো। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, এখানে সঠিক বানানটি জানতে চেয়েছে যেটা, সেটা হয়ে যাবে আমাদের অপশন বি, কুই, কিউ ইউ ই ইউ ই, এই বানানটি হচ্ছে একদম সঠিক, কিউ ইউ ই ইউ ই, কুই। কুই হচ্ছে একটা লম্বা লাইনকে বা সারিকে বোঝায়, কুই। কুই হচ্ছে কিউ ইউ ই ইউ ই। পরবর্তী কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ প্রিপোজিশন, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেক পরীক্ষাতে এসছে, যেক্ষেত্রে উই শ্যাল ডিসকাস, আমরা ডিসকাস করব দ্য ম্যাটার, বিষয়বস্তুটি কি কার সাথে, সবাই ভাববে একটা উইথ ইউজ হবে এখানে, অর্থাৎ এক কাপ চাকে সঙ্গে নিয়ে হতে পারে না, আমরা ডিসকাস করব কোনো একটা ম্যাটারের ওপর, তাহলে ওভার হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার এ কাপ অফ টি, মানে এক কাপ চায়ের সঙ্গে একটা বিষয়ের উপরে ডিসকাশন করব, ঠিক আছে, এটা হয়ে যাবে ওভার, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর প্রিপোজিশন, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড দ্য থেফট, অ্যাকিউজড কী হবে, বাই হবে, অফ হবে, আর ফর হবে না অ্যাবাউট হবে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড, অর্থাৎ ম্যানটা কী হয়েছিল, চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল, তাই তো, অ্যাকিউজড অফ, চুরিতে অভিযুক্ত হয়েছিল, তাই তো, চুরিতে, তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অফ, চুরিতে অভিযুক্ত। পরবর্তী কোয়েশ্চেন, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচ, আবার একটি ইনডাইরেক্ট স্পিচ দেওয়া হয়েছে, যেখানে ভিরাট সেড রাভি অ্যারাইভড অন মন্ডে, এটা সঠিক যেটা ইনডাইরেক্ট স্পিচটা হয়ে যাবে, সেটা হচ্ছে ভিরাট সেড দ্যাট হ্যাড অ্যারাইভড, পাস্ট টেন্স যদি করা হয়, এটা যেহেতু রাভি অ্যারাইভড ছিল, তাই হ্যাড অ্যারাইভড অন মন্ডে এখানে ইউজ করতে হবে, হ্যাড ইউজ করতে হবে, ভিরাট সেড দ্যাট রাভি হ্যাড অ্যারাইভড অন মন্ডে হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। হুইচ রোট দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকরেল অ্যান্ড মিস্টার হাইডি, এই যে দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকেইল অ্যান্ড মিস্টার হাইডি, এটি কে লিখেছেন? অপশনটা হচ্ছে মেরি সেলি, বি হচ্ছে মার্ক টুইন, সি হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন, নাকি হাওয়ার্ড পেইল বা হাওয়ার্ড পিলে। সঠিক আনসার হয়ে যাবে যেটা রবার্টসন লুইস স্টিফেনসন বা আর.এল. স্টিভেনসন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ, যখন আফটারনুন ন্যাপ অর্থাৎ দুপুরের খাবারের পর বা দুপুরের পরবর্তী সময়ে যেটা ঘুম, 12টার পরে যে ঘুমটা দেওয়া হয় সেইটাকে বলা হয় তাকে সিয়েস্তা, সেটাই হচ্ছে সিয়েস্তা বা দিবানিদ্রা বলা হয়ে থাকে, যেটা ডোজ মানে বাচ্চারা যখন বাচ্চারা যখন মাঝে মধ্যে চোখ আটকে যায় এবং তারা ঢুলতে থাকে, সেটা হচ্ছে ডোজ। পরে যেটা রয়েছে যেটা, সেটা হচ্ছে ক্যাট ন্যাপ অর্থাৎ বিড়ালের ঘুম, যেটা সেটা হচ্ছে বিড়ালের মতো যখন ঘুমায় তখন হচ্ছে ক্যাট ন্যাপ। এবং স্ল্যাম্বার মানে হচ্ছে যখন মানুষ থাকতে থাকতে সামনের দিকে ঝুঁকে পড়ে বা ঢলে পড়ে, সেটা হচ্ছে স্ল্যাম্বার। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অ্যান আফটারনুন ন্যাপ হচ্ছে যেটা সিয়েস্তা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। হু রোট দ্য হাউন্ড অফ দ্য
বাস্কার ভ্যালিজ কে লিখেছেন এটা? দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভ্যালিজ, এটি কার লেখা? এটা হচ্ছে অপশন হচ্ছে ও হেনরি, বি হচ্ছে অ্যান্না সোয়েল, সি হচ্ছে আর্থার কোন্যান ডয়েল, নাকি জন কিটস। সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্থার কোন্যান ডয়েলস হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, যেটা দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভাইলস বা বাস্কার ভিলিজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল্ড? আবারও একটি কারেক্টলি স্পেল্ড দিয়েছে যেখানে। ইন্ডিপেন্ডেন্স সঠিক বানান যেটা রয়েছে অপশন এ, INDEPENDENCE, অর্থাৎ সবগুলি কিন্তু ই রয়েছে এক্ষেত্রে। ইন্ডিপেন্ডেন্সের একটাও এ নেই, ইন্ডিপেন্ডেন্স। এর পরবর্তী কোয়েশ্চেনগুলি দেখে নেব। আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড। এক্ষেত্রে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে, বলছে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে তার বিচার কার্য বা বিচারের পদ্ধতি থেকে পালিয়ে বেড়ায় তিনি হলেন ফিউগেটিভ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। অ্যাকিউজড মানে অভিযুক্ত হওয়া, কনভিক্ট মানে আসামি, এবং প্রিজন মানে হচ্ছে যিনি জেলবন্দি বা জেলে যিনি থাকেন। ফাইন্ড দ্য এরর পার্ট অফ দ্য সেন্টেন্স। Consumers are said to be spoiled for choice as smartphone maker, যেটা complete with one another with flagship launches at attractive prices. বলছে কনজিউমারদের যে স্পয়েল্ট অফ চয়েসকে কখনোই দাম দেওয়া হয় না, তাদের চয়েসের কোনো মূল্য দেওয়া হয় না। কারণটা কি? অ্যাজ এ স্মার্টফোন মেকার, আচ্ছা স্মার্টফোন একজন মেকার নেই, স্মার্টফোন মেকার্স হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। তাই এই জায়গাটায় ভুল রয়েছে, তাহলে সেটা সঠিক যে জায়গাটা হয়ে যাবে সেটা হচ্ছে 2। এখানে জানতে চেয়েছিল এরর পার্ট কোনটি, 2 নম্বর পার্ট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। পরবর্তী কোয়েশ্চেন 3 নম্বর, আরও একটা এরর কারেকশন দিয়েছে। মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড 5 days later। আচ্ছা 5 days later হয় না, পরবর্তী হয় না, 5 days লেট এটা হতে পারে দেরি হওয়া। তাহলে এক্ষেত্রে ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় পার্টে, সেই অনুযায়ী অপশন হয়ে যাবে অপশন ডি। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, আবার একটা এরর কারেকশন রয়েছে। সাম উইটনেস হবে না, সাম উইটনেসেস, অর্থাৎ কিছু, এক্ষেত্রে পার্টিকুলার একজন না, সাম উইটনেসেস said দ্য, যেটা হচ্ছে গ্রেনেড was thrown from a motorcycle while others said it was lobbed at the check post from a moving car। তাহলে ক্ষেত্রে ফার্স্ট যেটা রয়েছে সেইটাই হয়ে যাবে সঠিক, অর্থাৎ অপশন বি। সাম উইটনেস হয়ে যাবে, উইটনেসেস হয়ে যাবে। টকিং অ্যাবাউট, পরবর্তী কোয়েশ্চেন, টকিং অ্যাবাউট his Padma Shri award, the actor said he did not want to accept it as there were people in the industry who deserve it more than him। অর্থাৎ it more than যেটা হিম হবে না, এখানে হি হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা ডি, যেটা হয়ে যাবে অর্থাৎ 3 নম্বর যে জায়গায় সেখানে এরর রয়েছে। দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া টুক দ্য ভিকটিম টু হসপিটাল হোয়ার দ্য ডিক্লেয়ার্ড হয়ে যাবে ক্ষেত্রে, হোয়ার দ্য ডিক্লেয়ার্ড কী করেছিল, ব্রট ডেড, এক্ষেত্রে ডিক্লেয়ার, তাহলে ভুল হচ্ছে যেটা সেটা তৃতীয় পার্ট, অপশন ডি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। এবং নেক্সট আরও একটি রয়েছে যেটা চুজ দ্য ওয়ার্ড or group of words which is most similar in meaning to the idioms, অর্থাৎ idioms এবং ফ্রেজ দিয়েছে যেটা, সেটা কি বলছে,
She paid a flying visit to Mumbai to see her ailing father. অর্থাৎ ফ্লাইং ভিজিটের আন্ডারলাইনের তলায় এইটার ইডিয়ম ব্যবহার করতে হবে। ফ্লাইং ভিজিট হচ্ছে যেটা ওয়েন্ট বাই এরোপ্লেন। আচ্ছা, এটা না। এ সারপ্রাইজ ভিজিট এটিও নয়। এ ভেরি লং ইজ ভিজিট এটিও নয়। অর্থাৎ ফ্লাইং ভিজিট যেটা, সেটা কি হয়ে যাবে, সেটা বোঝানো হয়ে থাকে ইডিয়মস বা ফ্রেজ হিসাবে। সেটা হচ্ছে এ ভেরি শর্ট ভিজিটকে বোঝায় এ ফ্লাইং ভিজিট। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। ইনক্যাপাবল অফ মেকিং এরর্স, অর্থাৎ ইনক্যাপাবল মানে হচ্ছে, যেটা হচ্ছে ক্যাপাবল মানে সক্ষম, তাহলে ইনক্যাপাবল অফ মেকিং এরর্স অর্থাৎ যে একেবারে ভুল করতেই পারে না, অর্থাৎ তার মধ্যে কোনো ভুলের বৈশিষ্ট্য নেই। ইনক্যাপাবল অফ মেকিং এরর্স, কোনো কিছু তৈরির ক্ষেত্রে সে ইনক্যাপাবল। তাহলে এক্ষেত্রে সঠিক যেটা ইডিয়মস হয়ে যাবে, অপশন অনুযায়ী দেখে নেব। অপশন এতে বলছে এরোনিয়াস, বিতে হচ্ছে ইনফ্যালেবল, সিতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইনকারিজেবল নাকি রিপেয়ারেবল। অর্থাৎ যে ভুল করতে অক্ষম বা ভুল করতে পারে না, ইনক্যাপাবল মেকিং এরর্স, সেটা হয়ে যাবে আমাদের ইনফ্যালেবল, অর্থাৎ অভ্রান্ত হয়ে যাবে সঠিক অ্যান্সার। সেটা হচ্ছে অভ্রান্ত। ইনকারিজেবল মানে হচ্ছে যেটা অসংশোধনযোগ্য। এক্ষেত্রে এরোনিয়াস মানে যেটা ভ্রান্ত। তাহলে আর অপশন ডিতে যেটা ছিল রিপ্যারাবল, যেটা হচ্ছে রিপেয়ারেবল, মানে যেটা রিপেয়ারেবল মানে রিপেয়ার থেকে এসছে কথাটা। যেটা হচ্ছে অপূরণীয় বলা যেতে পারে, বা এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অসংশোধনীয় বলা যেতে পারে। আচ্ছা, পরবর্তী যেটা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড অফ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং to the idioms or phrase printed in bold as used in the sentence. আরও একটি মানে ইডিয়মস বা ফ্রেজ দেওয়া রয়েছে, দেখে নেব কী রয়েছে। ইফ আ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংকস ইট ইজ ফানি। এক্ষেত্রে ফলস ফ্ল্যাটের যেটা রয়েছে সেটাকে আমাদের ইডিয়মস করতে হবে। ফেলস টু প্রডিউস দ্য ইনটেন্ডেড এফেক্ট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ যেটা হচ্ছে ফলপ্রসূ না হওয়া। আর একটা ইনডাইরেক্ট স্পিচের কথা বলছে, যেখানে দ্য পিয়ন সেইড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। তাহলে দ্য পিয়ন এখানে সেইড টু হিজ অফিসার, তার অফিসারকে কি বলছে, প্লিজ ফরগিভ মি, অর্থাৎ এখানে দয়া মানে একটা অনুরোধের ব্যাপার রয়েছে প্লিজ, অর্থাৎ দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তাহলে দ্য পিয়ন কি করছে, সেই টু হিজ অফিসার না, প্লিজ ফরগিভ মি, এই জায়গা থেকে বুঝতে পারছি আমরা যে এখানে একটা রিকোয়েস্ট করছে। তাহলে দ্য পিয়ন রিকোয়েস্টেড কার কাছে করছে, হিজ অফিসার্স, তার অফিসারের কাছে কি, টু ফরগিভ হিম। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ সেন্টেন্স। এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য ইনস্ট্রাকশনস। তারপরে আনতে হবে একটা ওয়াজ রিডিংও রয়েছে, তাহলে ওয়ার, আর রিডিং রয়েছে তাই বিং, তাহলে এবং তারপর ভার্ব যেটা হচ্ছে রিড। আচ্ছা, সেক্ষেত্রে ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, যেটা ভয়েস চেঞ্জ করলে দাঁড়ালো দ্য ইনস্ট্রাকশনস। ওয়ার ওয়াজ রয়েছে, ওয়াজ রিডিং আউট রয়েছে, তাই
হয়ে যাবে ওয়ার বিং রিড আউট বাই দি ইনভিজিলেটর। পরেরটা হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড, আবার একটা কারেক্টলি স্পেল্ড দিয়েছে, লিউটেন্যান্ট বানানটা দিয়েছে যেটা, সেটা সঠিক বানান হচ্ছে লি ইউ টি ন্যান্ট। তাহলে সঠিক বানানটা কি, লি তার সাথে ইউ তার সাথে আমরা কি জানি টি, এইভাবে মনে রাখতে হবে, লি ইউ টি তার সাথে জাস্ট ন্যান্ট, ন্যান্ট NANT ন্যান্ট, লি ইউ টি ন্যান্ট, লি ইউটিন্যান্ট, লিউ ইউ তারপরে টি তারপরে হচ্ছে আমাদের ন্যান্ট, লিউটিন্যান্ট। পরের কোয়েশ্চেনটি রয়েছে চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার মিনিং টু দি ইডিয়মস বা ফ্রেজ আবার দিয়েছে একটা। ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ, যেটা হচ্ছে কৃষকরা যে নেকড়ে কান্না করে ইন দ্য পাস্ট, বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন আ ক্রাইসিস। পূর্বে চাষবাস যেটা চাষিরা কী করতো, নেকড়ে কান্না করতো, বা বর্তমানে চাষ কি হয়ে গেছে একটা ক্রাইসিসের এগ্রিকালচার হচ্ছে একটি ক্রাইসিসের পর্যায়ে রয়েছে। তাহলে এইটাকে বলা হয়ে থাকে ইডিয়মস বা ফ্রেজ হিসাবে টু গিভ ফলস অ্যালার্ম, অর্থাৎ একটা গিভ ফলস অ্যালার্ম বোঝাচ্ছে। ক্রাইড উলফ, ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য ফাস্ট, বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন ক্রাইসিস। এই ব্যাপারটির দ্বারা যেটা সঠিক যে ইডিয়মস বা বাগধারা বোঝায় সেটা হচ্ছে টু গিভ ফলস অ্যালার্ম। দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্নড দ্য কর্নার। টার্ন দ্য কর্নার কখন বোঝানো হয়ে থাকে, যখন পেশেন্টটা পরিস্থিতি একটা পরিবর্তন হয়, অর্থাৎ পজিটিভ পরিবর্তন হয়, টার্ন দ্য কর্নার, তখন হচ্ছে দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, যখন বিপদ থেকে বেরিয়ে আসে বা বিপদের থেকে একটা পেশেন্টকে ধরা যাক আইসিইউ থেকে জেনারেল তে আসে, অর্থাৎ কোনো একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতি থেকে সঠিকভাবে সে যখন আসে তার পরিস্থিতি পজিটিভ হয় পেশেন্টের, তখন হচ্ছে টার্ন দ্য কর্নার। দ্য ডক্টর সেড দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার, ডক্টর তখন টার্ন দ্য কর্নার এই শব্দটি ব্যবহার করেন। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, ইউ নিড টু ক্লিন ইয়োর শুজ প্রপারলি। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, ইয়োর শুজ কী করতে হবে, ফার্স্ট এটাকে সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটাকে, ইয়োর শুজ নিড টু বি ক্লিনড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়ে যাবে এখানে, এবং নিড টু বি একটা বি ভার্ব যেটা বসাতে হবে, অর্থাৎ নিড টু বি ক্লিনড, এবং সেটা কীভাবে, প্রপারলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়োর শুজ need to be cleaned properly. Your shoes need to be cleaned properly. You need to clean your shoes properly. সেটা হচ্ছে your shoes need to be cleaned properly. Choose the one which can be substitute. আবার একটা সাবস্টিটিউট দেওয়া হয়েছে এক কথায় যেটাকে প্রকাশ, সেটা হচ্ছে দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, মানে হচ্ছে একটা অস্বচ্ছ, যেটা অপরিষ্কার। তাহলে সেটা কি, সেটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল অর্থাৎ একটা বিষয়, ঠিক আছে, আনসার্টেইন বিষয়, সেটা একটা ডাউটলেস, আনক্লিয়ার যেটা, সেগুলি কিন্তু হবে না। অস্বচ্ছ ব্যাপার যেটা, সেটা কি হয়ে যাবে আমাদের একটা অপরিষ্কার ব্যাপার হচ্ছে যেটা, যার মধ্যে ডাবল মিনিং থাকবে একটা, যার মধ্যে স্পষ্টতা নেই, অর্থাৎ সেটা কি বলতে চাইছে সেটা ঠিক বোঝা যায় না, অর্থাৎ তার মধ্যে দুটো মিনিং হতে পারে, কনফিউজড মিনিং হতে পারে, আনক্লিয়ার রয়েছে, অস্বচ্ছ যেটা, সেটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস, যেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাম্বিগিউয়াস, অর্থাৎ দ্বৈত অর্থ বহনকারী যেটা। চেঞ্জ দ্য ভয়েস অফ দি সেন্টেন্স, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। এক্ষেত্রে ভয়েস চেঞ্জটা করলে যেটা, চেঞ্জ দ্য ভয়েস, এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলে কী হতে হবে, আই সেড টু হিম, তাহলে আই আস্কড হিম, এক্ষেত্রে হোয়াই যেটা রয়েছে সেটা চেঞ্জ হবে না, হি ওয়াজ ওয়ার্কিং, আর ইউ ওয়ার্কিং রয়েছে, তাই হয়ে যাবে হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, এটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আই আস্কড হিম যেটা,
এখানে said to him এর জায়গায় asked him ইউজ করতে হবে, এবং why হি আর ইউ ওয়ার্কিং সো হার্ডের জায়গায় যেহেতু why এখানে চেঞ্জ করার ক্ষেত্রে যেটা পরিবর্তন করতে হবে, আর ইউ ওয়ার্কিং সো হার্ডের জায়গায় হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স দার্জিলিং গ্রোজ টি, তাহলে কি হয়ে যাবে দ্য টি ইজ গ্রোন কোথায়, সেটা হচ্ছে ইন দার্জিলিং, দ্য টি ইজ গ্রোন ইন দার্জিলিং হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। দার্জিলিং গ্রোজ টি হচ্ছে দ্য টি ইজ গ্রোন ইন দার্জিলিং। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, আবার একটা বানান দিয়েছে যেটা রেগুলেটরির বানানটা যেটা রয়েছে রেগুলার, REGULATORY হয়ে যাবে। একই সাথে ম্যান্ডেটরির ক্ষেত্রেও TORY ম্যান্ডেটরি, সার্কুলেটরির ক্ষেত্রেও সার্কুলেটরি হয়ে যাবে, কিন্তু টেম্পোরারি বানানটা ঠিক রয়েছে এখানে টেম্পোরারি, TEMPORARY টেম্পোরারি অ্যাবসলিউটলি কারেক্ট বানানটা রয়েছে, কারেক্টলি স্পেলড যেটা সেটা হচ্ছে টেম্পোরারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজড টু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। মাই সিস্টার এবং আমি, ঠিক আছে, এক্ষেত্রে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন হয়ে যাবে এক্ষেত্রে আই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, কারেক্ট প্রিপোজিশন। এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড, অর্থাৎ যখন একটা এয়ারক্রাফটকে কী করা হয়, থ্রু সার্চ করা হচ্ছে, ওয়াজ ক্যারিড ইন দ্য এয়ারপোর্ট, সেটাকে পুরোপুরিভাবে যেটা করার জন্য, পুরোপুরি ছাড়ার জন্য এয়ারক্রাফটটা পুরোপুরিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কী হবে, ক্যারিড আউট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট ইন দ্য, ছাড়ার পূর্বে যেটা এয়ারপোর্ট থেকে সেটা কী করা হয়, সার্চ করা হয় এয়ারক্রাফটটি, তাই ক্যারিড আউট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। সচিন ওয়াজ স্ট্যান্ডিং, সচিন ছিল স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল কোথায়, বিসাইডস মানে হচ্ছে বোঝায় যেটা সেটা হচ্ছে পাশাপাশি বা পরপর, যেটা অ্যাসাইড হবে না এক্ষেত্রে, নেক্সট তো হবে না, পরবর্তী, এখানে জানছিল ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড অর্থাৎ পাশে হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন ডি। তাহলে সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি। পরবর্তী যেটা কোয়েশ্চেন রয়েছে, হি shows great ability at mathematics, in mathematics, of mathematics, about mathematics. হি shows great ability, সে দেখাচ্ছিল, কি দেখাচ্ছিল না, একটা গ্রেট এবিলিটি, মহৎ একটা যে জ্ঞান বা দক্ষতা, সেটা ম্যাথমেটিক্সে, অর্থাৎ ম্যাথমেটিক্সের মধ্যে সে একটা জ্ঞান দেখাচ্ছিল তার, তাহলে সে কী হবে এক্ষেত্রে ইন ম্যাথমেটিক্স হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। দেয়ার ড্যাশ অ্যানি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি, এক্ষেত্রে দেয়ার কি হয়ে যাবে, হ্যাভেন্ট বিন নাকি ইজ নট, ওয়াজ নট নাকি হ্যাজ নট বিন, দেয়ার হ্যাজ নট বিন অ্যানি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি, এটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। পরবর্তীতে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ফলোয়িং পার্টস আর নট গিভেন ইন প্রপার অর্ডার, এখানে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফোর কম্বিনেশনস ইজ কারেক্ট। আচ্ছা, এখানে প্রথমটা কি বলছে, আচ্ছা একটা হচ্ছে S1 সেন্টেন্স এবং S6 সেন্টেন্স, এগুলি কোনো রকম পরিবর্তন দরকার নেই, বাকি PQRS এর মধ্যে পরিবর্তন করতে বলছে। অর্থাৎ এক নম্বরে স্নেকস আর দ্য মোস্ট ফেয়ার্ড অফ অল দ্য টাইম, তারপরে হবে এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ম্যানি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারপরে হয়ে যাবে যেটা, তাহলে প্রথমে হচ্ছে এস এই চারটির মধ্যে, তারপরে হচ্ছে যেটা সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস
প্রপার ট্রিটমেন্ট। এরপরে হয়ে যাবে যেটা স্নেক ইজ নট আ সোর্স অফ ফেয়ার অ্যান্ড হার্ম অ্যান্ড, তাহলে হলো SP আর এবং কিউ, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, এবং সব থেকে শেষের সেন্টেন্সটা হচ্ছে মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, SP আর কিউ। ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে, তারপর দ্বিতীয় পর্যায়ে যেটা হবে সেটা হচ্ছে এস, তারপরে হবে আর এবং পি এবং আর কিউ এবং S6 সেন্টেন্স তো রয়েছে, তাহলে সেই অনুযায়ী সাজালে SP আর কিউ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপার্স আন্ডার লক অ্যান্ড কি। সমস্ত পেপার কখন কোনো পেপারকে গুপ্তভাবে রাখা হয় বা লকের মধ্যে সেটি রাখা হয়, লক অ্যান্ড কি এর মধ্যে রাখা হয়, সেটা হচ্ছে যখন সেটা নেসেসারি প্রয়োজনীয়, মানে প্রয়োজনীয় ইউজফুল ব্যবহারযোগ্য, নাকি কনফিডেন্সিয়াল পেপার হবে। সঠিক আনসার হয়ে যাবে যেটা হচ্ছে কনফিডেন্সিয়াল পেপার, যেটা হচ্ছে গোপনীয় তথ্য, সেটাই সবাই কিন্তু লক করে রাখতে পছন্দ করবে। তাই দ্য ফাদার কিপস অল হিজ কনফিডেন্সিয়াল পেপার্স আন্ডার লক অ্যান্ড কি। বিকজ অফ দ্য বিটার, অর্থাৎ একটা তিক্ত এক্সপিরিয়েন্সেস অফ দ্য পাস্ট, হি ড্যাশ এভরিহোয়ার, স্মেলস আর রেড, ডিসবিলিভ, সিজ আর ডেঞ্জার, নাকি সাসপেক্ট ফাউল। সঠিক আনসার হয়ে যাবে স্মেল আর র্যাট। এটাই হয়ে যাবে পূর্বের যে তিক্ত অভিজ্ঞতা, সেটা কি, হি স্মেলস আ র্যাট এভরিহোয়ার, সেটাই বহন করে চলে সর্বদা। তারপরে নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স দিয়েছে একটা ডেঞ্জার। ডেঞ্জারের ক্ষেত্রে কি বিপদ, তাহলে এন ডেঞ্জার হয়ে যাবে একটা সঠিক প্রিফিক্স, এবং সাফিক্স যদি বলতো সেক্ষেত্রে হচ্ছে ডেঞ্জারিয়াস, প্রিফিক্স বলছে তাই এন ডেঞ্জার হয়ে যাবে। সিলেক্ট দি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে যেটা বিপুল পরিমাণে ঝপঝপ করে বৃষ্টি হওয়া, মুষলধারে বৃষ্টি হওয়া, এটা রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বলা হয়ে থাকে। যেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে রেইনিং হেভিলি, যখন ব্যাপক জোরে বৃষ্টি হয় বা খুব মানে অনেক পরিমাণে বৃষ্টি হয় জোরে, সেটা হচ্ছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বলা হয়ে থাকে। এটা হচ্ছে ফ্রেজটা সঠিক হয়ে যাবে। চুজ দ্য কারেক্ট প্রিফিক্স, যেখানে হচ্ছে গ্রেটফুল, গ্রেটফুলের আগে আমরা আনগ্রেটফুল বলতে পারি, তাই সঠিক এখানে প্রিফিক্স হয়ে যাবে আনগ্রেটফুল। প্রিফিক্স জানতে চেয়েছে আমাদের, তাই হয়ে যাচ্ছে আনগ্রেটফুল। পরবর্তী হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবারও অ্যাগ্রেসিভ বানানটিকে জানতে চেয়েছে। অ্যাগ্রেসিভ খুবই যেটা হচ্ছে উগ্র মনোভাব, অ্যাগ্রেসিভ দম্ভিক মনোভাব, যেটা AGGRESS, অর্থাৎ দুটো জি এবং দুটো এস আমাদেরকে মনে রাখতে হবে। AGGRESSIVE, অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ বানানটা হচ্ছে AGGRE, অ্যাগ্রেসিভ, SSIVE। Select the appropriate meaning of the following idioms and phrases. ব্লু ব্লাড বা কোল্ড ব্লাড, এর দ্বারা আমরা যে ফ্রেজ বা ইডিয়মস যেটা বোঝাই সেটা হচ্ছে যে মেম্বাররা অফ অ্যারিস্টোক্র্যাটিক্স অর নোবেল ফ্যামিলি, যারা অভিজাত বা অনেক যারা হচ্ছে অ্যারিস্টোক্র্যাট, অর্থাৎ সেই সমস্ত অভিজাত শ্রেণী বা রয়্যাল ফ্যামিলি বা লয়াল ফ্যামিলি বা হচ্ছে নোবেল ফ্যামিলি থেকে বিলং করেন, তারাই হচ্ছেন ব্লু ব্লাড বা কোল্ড ব্লাডেড পারসন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড। আবারও একটা কারেক্টলি স্পেল্ড, অ্যাক্সিডেন্টের বানানটা জানতে চেয়েছে। অ্যাক্সিডেন্ট, ACCIDENT হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, অ্যাক্সিডেন্ট অর্থাৎ একটা দুর্ঘটনা। পরবর্তী হচ্ছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আবার একটা ফ্রেজ বা ইডিয়মস বলছে। বোল্ড ফ্রম দ্য ব্লু, আগে ছিল ব্লু ব্লাড, যেটা হচ্ছে অভিজাত শ্রেণী, এবং বোল্ড ফ্রম দ্য ব্লু দ্বারা রিপ্রেজেন্ট করে যে ইডিয়মসটি সেটা হচ্ছে কমপ্লিট সারপ্রাইজ। এটাই হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু, হঠাৎ করে
একটা সম্পূর্ণ একটা সারপ্রাইজ হয়ে যাওয়া, এটাই হচ্ছে সেটা হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু। Fill in the blank with the most appropriate word from the following. When the principal entered the class, যখন প্রিন্সিপাল ক্লাসে প্রবেশ করছিলেন, আ স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড, তখন স্টুডেন্ট কী করছিলেন? রোড শুধু লিখছিলেন, রাইটস লিখছেন, ইজ রাইটিং মানে লিখছিলেন, নাকি ওয়াজ রাইটিং, অর্থাৎ হোয়েন যেহেতু রয়েছে যখন, তাহলে কী হয়ে যাবে এখানে? সেই অনুযায়ী টেন্স অনুযায়ী হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়াজ রাইটিং হয়ে যাবে। হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস, যখন প্রিন্সিপাল পৌঁছিয়েছিলেন, তাই তো? এন্টার দ্য পাস্ট টেন্স যেটা হয়ে যাচ্ছে পাস্ট আমাদের, সেটা হচ্ছে এন্টার দ্য ক্লাস আ স্টুডেন্ট ওয়াজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট হয়ে যাবে অপশন এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং, আবার একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে পূরণ করতে বলছে। আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট, কী হয়ে যাবে? যেটা হচ্ছে প্রিটেন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। আই ক্যান নট প্রিটেন্ড, আচ্ছা আই ক্যান নট প্রিটেন্ড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। আচ্ছা, এক্ষেত্রে কি বলছে? আই ক্যান নট প্রিটেন্ড, অর্থাৎ প্রিটেন্ডের বাংলা কি? ভান করা। টু নো মাচ অ্যাবাউট ইট, আমি কোনো কিছুর বিষয়ে জানার ভান করতে, যেটা আই ক্যান নট প্রিটেন্ড, অর্থাৎ আই ক্যান নট প্রিটেন্ড টু নো মাচ অ্যাবাউট ইট, তাহলে এক্ষেত্রে আমি এটি সম্পর্কে অনেক কিছু জানার ভান করতে পারি না, তাহলে এক্ষেত্রে সঠিক হয়ে যাবে প্রিটেন্ড, অর্থাৎ ভান করা যেটা মানে। Fill in the blank with the most appropriate word from the following. We hope that Papa, আচ্ছা উই হোপ আমরা আশা করব, উই হোপ দ্যাট আমরা আশা করব, কি আশা করব? পাপা উইল কাম আসবে, অর্থাৎ তার পাপা আসার জন্য তারা সেটা আশা করবে। উই হোপ দ্যাট পাপা উইল কাম। আচ্ছা, আমরা আশা করব, আবার ইজ কামিং হতে পারে না, পাপা আসছে, আবার কাম মানে আসে, আর উইল বি কামিং মানে যেটা, সেটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা আশা করব তিনি মানে তিনি আসবেন, তাহলে উইল কাম, অর্থাৎ সেটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, যে উই হোপ দ্যাট পাপা উইল কাম, অর্থাৎ আমরা আশা করি পাপা আসবেন। শুন, এখানে শুন খুব শীঘ্রই আসবেন। পরবর্তী যেটা রয়েছে কারেক্টলি প্রিফিক্স দিয়েছে হিউম্যানের ক্ষেত্রে সঠিক প্রিফিক্স হয়ে যাবে ইনহিউম্যান। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। ইন হট ওয়াটার বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে যেটা হট ওয়াটার, এটার যেটা ইডিয়াম বা বাগধারা হয়ে যাবে অপশন বি, ট্রাভেল উইথ সামওয়ান, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রাভেল উইথ সামওয়ান, অর্থাৎ কোনো কিছু ইন হট ওয়াটারের মধ্যে এর দ্বারা বোঝায় যে কোনোটা। আচ্ছা, অপশন এ তো বলছে ওয়াটার ইন টার্বুলেন্স, হবে না। ওয়াটার ইজ গেটিং হট সাডেনলি, ওয়াটার গেটিং হট, এটাও না। মেডিকেলি ইউজফুল ওয়াটার, এটিও না। ইন হট ওয়াটার বলতে কোনো একটা ঝামেলার মধ্যে থাকা, কোনো একটা কনফিউশনের মধ্যে থাকা, কোনো একটা পরিস্থিতি যেটা খারাপ হওয়ার পথে, অর্থাৎ সামওয়ান ট্রাভেল উইথ সামওয়ান, অর্থাৎ কোনো কিছু ঝামেলার মধ্যে থাকা, কোনো কিছু পরিস্থিতি খারাপ, সেটাকেই বোঝাচ্ছে ইন হট ওয়াটার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? জুরিসডিকশন বানানটা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার JURISDICTION, জুরিসডিকশন হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। জুরিসডিকশন, JURIS, এটার যেটা জুরিসডিকশন, অর্থাৎ যেটা হচ্ছে আইনত অধিকার বলা যেতে পারে। জুরিসডিকশন মানে বিচার ব্যবস্থা, যেটা সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে JURISDICTION। পরবর্তী কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে পূরণ করতে হবে। দ্য ট্রেন হ্যাড লেফট
অর্থাৎ দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, ট্রেনটা ছেড়ে যাওয়ার পর বা ট্রেনটা ছেড়ে যাওয়ার বিফোর, সেক্ষেত্রে কিন্তু বিফোর আই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। এক্ষেত্রে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা কিন্তু ছেড়ে চলে গেল, তাহলে হয়ে যাবে রিচড, হয়ে যাবে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কলম্বাস কি হয়ে যাবে এক্ষেত্রে? কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ডিসকভার্স আমেরিকা, হ্যাজ ডিসকভার্ড না হ্যাড ডিসকভার্ড। যেহেতু এটা কলম্বাস শুধুমাত্র একটি আমেরিকা আবিষ্কার করেছে, তাই শুধু ডিসকভার্ড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। সিলেক্ট দ্য appropriate meaning of the following idioms and phrase to bail the cat, অর্থাৎ বিড়ালের গলায় ঘণ্টা, এই ব্যাপারটাই হচ্ছে কোনো কিছুর বিপদের সম্মুখীন হওয়া। টু ফেস দ্য রিস্ক, অর্থাৎ বিপদের সম্মুখীন হওয়া, মানে বলে না বিড়ালের গলায় ঘণ্টা দেওয়াও যা, আর বিপদের মুখোমুখি হওয়া, মুখাপেক্ষী হওয়াটাও একই ব্যাপার। বাকি যেটা ছিল কনফ্লিক্ট মানে হচ্ছে যুদ্ধ, ফেসিং এনিমি মানে শত্রুর মুখোমুখি হওয়া, মেক ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব তৈরি করা, আর এখানে বলছে টু ফেস দ্য রিস্ক, অর্থাৎ তুমি একটা রিস্ক, তুমি একটা ইয়ে নেওয়া রিস্কের, যেটা রিস্ক অর্থাৎ একটা রিস্ক নেওয়ার ক্ষেত্রে তুমি কি করছো না মুখোমুখি হচ্ছ। ঝুঁকি অর্থাৎ কোনো কিছু একটা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে তুমি ঝুঁকি নিতে তোমার সামনে ঝুঁকি রয়েছে, এটাকেই বলা হয় টু বেল দ্য ক্যাট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি শ মাই বাই চান্স অ্যান্ড দ্যাশ দ্য কার, এক্ষেত্রে কি হয়ে যাবে? হি শ মাই বাই চান্স অ্যান্ড স্টপড দ্য কার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আবার একইভাবে অ্যাপ্রোপ্রিয়েট, দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য, আচ্ছা অফ শিপ, এক্ষেত্রে হয়ে যাবে শিপের যে গোষ্ঠী তাদেরকে বলা হয় ফ্লক বলা হয়ে থাকে, FLOCK ফ্লক। গ্যাং হচ্ছে যেটা হচ্ছে একটা মস্তানের গ্যাং বা একটা দুষ্কৃতীদের গ্যাং হয়ে থাকে। ক্রু হচ্ছে বিমানে থাকে, বিমানের ক্ষেত্রে ক্রু ব্যবহার করা হয়ে থাকে। এবং যেটা হচ্ছে ফ্লিট, ফ্লিট কারা? যেটা হচ্ছে নৌবহর, নৌবাহিনী থাকে যারা, সেটা হচ্ছে ফ্লিট। তাহলে এক্ষেত্রে অফ শিপ যেটা, এক্ষেত্রে হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার যেটা, দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ফ্লক অফ স্লিপ। এক্ষেত্রে হচ্ছে যেটা রাখাল যেটা কি করছে, একদল ভেড়াকে দেখাশোনা করছে, যেটা লুকিং আফটার একদম। চুজ আ কারেক্ট, আবার একটা প্রিফিক্স দেওয়া হচ্ছে এখানে মান্থলি, মান্থলির প্রিফিক্স হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে বাই মান্থলি, BI বাই মান্থলি। আবার একটা প্রিফিক্স দিয়েছে অ্যাডভান্টেজের ক্ষেত্রে হয়ে যাবে ডিসঅ্যাডভান্টেজ। পরবর্তী কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে কি হচ্ছে, সল্ট স্প্রে করার ফলে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ, অর্থাৎ কোনো একটা ব্রিজ কী হয়, করোডেড হয় অর্থাৎ ক্ষয়ে যায়। যদি ধীরে ধীরে প্রতিনিয়ত আমরা যদি সল্ট স্প্রে করতে থাকি, সেক্ষেত্রে কি হয়, একটা ধীরে ধীরে ব্রিজ ক্ষয়ে যায়। ড্যামোলিজড মানে কি? ড্যামোলিজড মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া একেবারে। স্পয়েলড মানে নষ্ট হয়ে যাওয়া। রিভেজড, রিভেজড মানে কি? রিভেজড মানে, রিভেজ মানে হচ্ছে যেটা ধ্বংস করা,
সেটা হয়ে যাচ্ছে মানে। তাহলে এক্ষেত্রে সল্ট স্প্রে করার ক্ষেত্রে একবারে ধ্বংস হয়ে যায় না বা একবারে নষ্ট হয়ে যায় না বা একবারে ধ্বংসও হয়ে যায় না, সেটা হয়ে থাকে করোডেড হয়ে থাকে, অর্থাৎ ধীরে ধীরে নষ্ট হয় বা ক্ষয়ে যায় যেটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, আবার একটা বানান জানতে চাইছে, গ্যারেন্টির সঠিক বানান সেটা হচ্ছে গুয়ারেন্টি, অর্থাৎ সঠিক বানান হচ্ছে GUA গুয়া, তার সাথে আবার একটা রেন, গুয়ারেন, এবং TEE হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইভাবে মনে রাখতে হবে GUA গুয়া, র্যান RAN র্যান, TEE গুয়া র্যান্টি গ্যারেন্টি। Change the voice of the sentence. A 6-year child was knocked down by a passing vehicle. তাহলে এক্ষেত্রে হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে a passing vehicle knocked, ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, knocked down এবং a 6-year child। সঠিক অ্যান্সার হয়ে যাবে a passing vehicle knocked down a 6-year child হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং রং, এখানে ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডারের কথা বলছে। বুল হচ্ছে কাউ, যেটা একদম ঠিক রয়েছে। ফক্স হচ্ছে ভিক্সেন, এবং যেটা হচ্ছে জেন্ডার হচ্ছে গোজ। এক্ষেত্রে সঠিক যেটা হয়ে যাবে, যেটার মধ্যে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডারের ভুল রয়েছে, রং রয়েছে, সেটা হচ্ছে হর্স, যেটা সেটা হচ্ছে হয়ে যাবে আমাদের মিউল হবে না। হর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে ঘোড়া, ঘড়ি যেটাকে বলে, সেটা হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব ফ্রেন্ডস। fill in the blank. Why do you stare? স্টেয়ার মানে হচ্ছে যেটা, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের কোনো কিছু দেখা বা লুক করা, সেটা হয়ে যাবে। অবশ্যই আমরা বলি যে লুকিং অ্যাট হার, কোনো কিছুর দিকে তাকানো। স্টেয়ার মানে এখানে তাকানো বোঝাচ্ছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাট। চেঞ্জ দ্য ডাইরেক্ট ইনটু ইনডাইরেক্ট ফ্রম দ্য স্পিচ, এখানে আবারও ডাইরেক্ট করতে হবে। দ্য বয় সেইড দ্যাট, কী হবে, হি প্লেড ইন দ্য ফিল্ড অল ডে। সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য বয় সেড দ্যাট দ্য প্লেড ইন দ্য ফিল্ড অল ডে হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ অর ইডিয়মস। এখানে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অর্থাৎ আমরা যখন 1 2 3 4 5 6 7 এটা কিন্তু আমরা অর্ডারলি লিখে থাকি, কিন্তু এখানে বলছে সিক্সেস অ্যান্ড সেভেন্স। যদি আমরা অনেক 6 6 6 তারপরে 7 7 7 এভাবে লিখতে থাকি, অর্থাৎ এটা কোনো অর্ডার না, অর্থাৎ একটা এলোমেলো ব্যাপার, তাহলে এটা হচ্ছে ইন আর্টার কনফিউশন, এটা একটা কনফিউশন তৈরি করে, একটা এলোমেলো ব্যাপার তৈরি করে। এটাই হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্সের ইডিয়মস। ট্রাইং টু ফাইন্ড লাইফ অন দ্য মার্স ইজ আ ওয়াইল্ড গোজ চেস। এক্ষেত্রে হয়ে যাবে যেটা ওয়াইল্ড গোজ চেস, অর্থাৎ যেটা পশুর মতো খাটা, যেটা সেটা হয়ে যাবে ফার্টাইল এক্সারসাইজ, অর্থাৎ একটা যেটা হচ্ছে ফার্টাইল এক্সারসাইজ বলা যেতে পারে, অর্থাৎ যেটা হচ্ছে পণ্ডশ্রম বা ব্যর্থ যেটা পরিশ্রম, মানে ফার্টাইল সেই এক্সারসাইজ বা সেই কর্মের কোনো দাম নেই, সেটাই হচ্ছে ওয়াইল্ড গোজ চেস, অর্থাৎ পশুশ্রম বা পণ্ডশ্রম বলা যায়। হি ইজ অলওয়েজ ইন ডিবট as he makes ducks and drakes of his money। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা মেক্স ডাক্স অ্যান্ড ড্রাগস, এটা হচ্ছে অর্থের অপচয় করা। তাহলে সঠিক যেটা আমরা যে হি ইজ অলওয়েজ ডিবেট করে, অর্থাৎ ব্যয় করে, কি করে, মেক্স ডাক্স অ্যান্ড
ড্রাগস, অর্থাৎ যেটা কিসের কি করে, অফিস মানি, তার মানিটা কিভাবে করে, সেটা অফেন স্কাউন্ড্রাল মানি, অর্থাৎ একটা যথেচ্ছভাবে ব্যবহার করে থাকে, ব্যয় করে থাকে, অফেন স্কাউন্ডার্স মানি। I am sure the new office order serves them right. এক্ষেত্রে কি বলেছে, এখানে কারেক্ট সেন্টেন্সটি ইউজ করতে বলছে ফলোয়িং ওয়ান দিয়ে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গিভস হোয়াট দে ডিজার্ভ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি। পরবর্তী কোয়েশ্চেন্স, আফটার গেটিং সিলেক্টেড ফর the job he has been putting on airs these days, এটাকে আমাদের যেটা সেটা কি বলছে, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব, যদি কেউ একজন সিলেক্ট হয়ে যায় জবের ক্ষেত্রে তাহলে কি করে, হি হ্যাজ বিন পুটিং অন এয়ার্স দিস ডেজ, অর্থাৎ তার কিন্তু আর মানে বলে না চাকরি পাওয়ার পরে কি আই নো, যেটা তোমরা শুনেছো বা না যেটা জানো তোমরা, যে অনেকে বলে যে সরকারি চাকরি পাওয়া বা ভালো কিছু পাওয়ার পরে কিন্তু তার আর মাটিতে পা পড়ে না, অর্থাৎ ঘ্যাম দেখানো, পুটিং অন ইটস এয়ার দিস ডেজ, সেক্ষেত্রে কি হয়ে যাবে, বিকামিং ভেরি বোস্টফুল হয়ে যাবে, বিকামিং ভেরি বোস্টফুল। পরবর্তীতে হচ্ছে সি ওয়াফেল্ড মি উইথ হার আর্গুমেন্ট, এইখানে সাইনোনিমসটা হচ্ছে বাফেল্ডের সাইনোনিমস হচ্ছে যেটা, সেইটা হচ্ছে বাফেল্ড হচ্ছে একটা হতবুদ্ধি, অর্থাৎ বি ওয়াইল্ডার্ড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, হতবুদ্ধি হওয়া যেটা বাফেল্ড। এক্ষেত্রে কারেক্টলি স্পেলড অ্যাম্বারাসের বাংলাটা কি তার আগে দেখে নেব যে অ্যাম্বারাসের স্পেলিংটা সঠিক হচ্ছে EMVERR, অ্যাম্বারাস এবং ASS, এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, EMBARRASS, অ্যাম্বারাস, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের অ্যাম্বারাস হচ্ছে বিব্রত করা বা কোনো কিছুকে কমপ্লিকেট করা, এনগেজ করা, বিসেট করা, এগুলি হয়ে থাকে, হতবুদ্ধি করা যেটাকে বা ফেলো বলা হয়ে থাকে। এটার এম্বারাসের বাংলা যেটা সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে পাজেলড আর কি, অ্যাম্বারাস অর্থাৎ পাজেলড, হতভম্ব, অ্যাম্বারাস। সঠিক বানানটা হলো EMBARRASS। পরবর্তীকালে যেটা অ্যান্টিনিমস হচ্ছে হোলসামের অ্যান্টিনিম হচ্ছে যেটা হোলসাম যে ব্যাপারটা, অর্থাৎ একটা হোলসাম অর্থাৎ একটা স্বচ্ছ ব্যাপার রয়েছে, হোলসাম রয়েছে, যার মধ্যে হোলসেল না, এখানে হোলসাম বলছে, অর্থাৎ একটা স্বাস্থ্যকর ব্যাপার, তার উল্টো দিকে হয়ে যাবে আনহেলদি ব্যাপার যেটা, সেটা হয়ে যাবে ব্যাপার। এখানে বাকি যে অপশনগুলি ছিল পিওর মানে বিশুদ্ধ, নিউট্রিয়াস মানে যেটা হচ্ছে পুষ্টিযোগ্য, এবং বেনিফিশিয়াল মানে যেটা হচ্ছে সুবিধাভোগী, তাহলে ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হোলসাম, যেটা তার মানে হচ্ছে স্বাস্থ্যকর, তাহলে হচ্ছে আনহেলদি যেটা অস্বাস্থ্যকর, সেটি হচ্ছে সঠিক অ্যান্সার অ্যান্টিনিমস। রিড দ্য each sentence to find out grammatical errors in idiomatic expression in it. The error will be in one part of the sentence. The number of that part is the answer. এখানে যে সমস্ত পার্টগুলি দেওয়া রয়েছে, যেই পার্টটা সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ যার মধ্যে গ্রামেটিক্যাল ব্যাকরণগত ভুল রয়েছে, সেইটিকে কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর যখন ভিজিট করছে তাহলে ভিজিটেড হবে না, এটা ভিজিটস হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে ক্ষেত্রে সঠিক যেটা ভুল পেলাম আমরা সেটা হচ্ছে 3 নম্বর পার্টে, তাহলে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরবর্তীকালে যেটা রয়েছে সেটা হচ্ছে দেয়ার শ্যাল বি এ কমপ্লিট ব্যান অফ হয় না, কমপ্লিট ব্যান অন দ্য ইউজ, এক্ষেত্রে দ্বিতীয় পার্টটি হয়ে যাবে আমাদের সঠিক। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, ইন লেট মর্নিং several gangmen had been deployed by KMC অর্থাৎ কলকাতা মেট্রোপলিটন কর্পোরেশন to work of different stretches of the alignment.
এক্ষেত্রে ইন হবে না, যেটা হচ্ছে বাই হয়, বাই ইউজ করতে হয়, বাই লেট মর্নিং হয়ে যাবে, ইন মর্নিং না, বাই লেট মর্নিং। পরবর্তী হচ্ছে অ্যাট 21 অর্থাৎ 21 বছর, সি ইজ মেনি ওয়েজ ইজ লাইক অ্যানি গার্ল টু হার এজ, টু হার গার্ল, টু হারের জায়গায় হবে না, এটা টু এর জায়গায় অফ হবে, অফ হার এজ, অর্থাৎ 21 বছর, সি ইজ ম্যানি ওয়েজ, তার অনেকগুলি রাস্তা রয়েছে, ইজ লাইক অ্যানি গার্ল অফ হার এজ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক আনসার। তাই সেই অনুযায়ী 4 নম্বর পার্টে কিন্তু এটা ভুল রয়েছে। হি অফেন এমপ্লয়িজ ফিল, এক্ষেত্রে হাউ অফেন এমপ্লয়িজ ফিল, হাউ অফেন হয় না, হাউ ডু অফেন ইউজ করতে হবে, হাউ ডু এখানে একটা ইউজ করতে হবে, হাউ ডু অফেন এমপ্লয়িজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে যেটা হচ্ছে ডেলিভার। দ্য অনারেবল হাইকোর্ট will now hear a petition against a rule that bars lawyers who does not practice in high court. does not হবে না, এটা হয়ে যাবে আমাদের do not হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, এখানে does not হবে না, তাহলে সেক্ষেত্রে পার্ট 4-এ ভুল রয়েছে। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ two persons who were on a motorcycle escape, এখানে একটা হ্যাড এসকেপড হবে, হ্যাড ইউজ করতে হবে, হ্যাড এসকেপড উইথ মাইনর ইনজুরিজ আফটার আ ব্যালকনি, যেখানে রয়েছে অফ আ 2-storied বিল্ডিং অ্যাট শ্যামবাজার স্ট্রিট collapsed অন থার্সডে ইভিনিং, তাহলে ক্ষেত্রে যে পার্টটাতে ভুল রয়েছে সেটা হচ্ছে পার্ট 2, হ্যাড এসকেপড। And rearrange the following 6 sentences in the proper sequence to form a meaningful paragraph and answer the questions given below. এই সিকোয়েন্সটা আমাদেরকে সাজাতে হবে, যেটা সে অনুযায়ী, আচ্ছা যদি সাজানো হয় সিকোয়েন্সটা কী হবে, অর্থাৎ এই রিঅ্যারেঞ্জ করতে হবে এটাকে, সেই অনুযায়ী আমাদের ফার্স্ট দেখে নেব সেন্টেন্সগুলো আমাদেরকে পড়তে হবে, তবে বোঝা যাবে যে কীভাবে এটা। ফার্স্ট কী রয়েছে, উইথ অল দ্য এক্সপেরিমেন্টেশনস হি ইনকিউর্ড অ্যান এক্সপেন্ডিচার অফ এভার $1 million বিফোর অ্যাক্সেস স্মাইল অন হিম, বিতে হচ্ছে যেটা এডিশনস ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব অ্যান্ড টু ফাইন্ড আ, সিতে রয়েছে ফাইবার, যেটা রয়েছে টু বার্ন ইনসাইড আ বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেমস, অ্যান্ড ডি উই দাস ওয়ে দ্য মিরাকল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ, যেটা হচ্ছে পারসেভারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস, অ্যান্ড ইতে রয়েছে হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, তাহলে এক্ষেত্রে আর এফে রয়েছে হিজ ফ্রেন্ডস টু ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম সাউথ আমেরিকা টু ইন্ডিয়া ইন সার্চ অফ আ সুইটেবল, যেটা হচ্ছে যেটা হচ্ছে ফাইবার। এক্ষেত্রে এটাকে যদি আমরা সাজাই সেক্ষেত্রে প্রথমে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিটার এডিশন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব, এবং তারপরে হয়ে যাবে ই, অর্থাৎ হাউএভার হি সেড ইনভেন্ট ইট ওভারনাইট, এবং এর পরে হচ্ছে যেটা সেটা হচ্ছে সি, অর্থাৎ টু ফাইন্ড আ ফাইবার টু বার্ন ইনসাইড আ বাল্ব দ্য এক্সপেরিমেন্ট উইথ ওভার 2000 আইটেমস, তাহলে সেই অনুযায়ী এরপরে হচ্ছে সি, এবং এরপরে যেটা হচ্ছে এফ, হিজ ফ্রেন্ডস টু ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম সাউথ আমেরিকা টু ইন্ডিয়া ইন সার্চ অফ সুইটেবল, যেটা হচ্ছে ফাইবার। সেক্ষেত্রে তাহলে বি হলো, ই হলো, সি হলো, এবার পরে হচ্ছে এফ, এবং এরপরে হবে উইথ অল এক্সপেরিমেন্টেশন
he incurred an expenditure of over $1 million before success smile on him। এক্ষেত্রে এ হয়ে যাবে এবং সব থেকে শেষে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ডিটা, অর্থাৎ উই দাস উই দ্য মিরাকল অফ লাইট as much to his perseverance as to his genius। তাহলে সেই অনুযায়ী যদি সাজাই আমরা তাহলে BECFAD। এবার আমরা কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জ। এটাকে সাজানোর পর আমরা ফার্স্ট কি পাবো? ফার্স্ট আমরা বি পাবো, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বি। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য থার্ড সেন্টেন্স। আমরা কিভাবে পেলাম? বি পেয়েছিলাম, ই পেয়েছিলাম, সি পেয়েছিলাম, এফ পেয়েছিলাম, এ পেয়েছিলাম এবং ডি পেয়েছিলাম। এবার এখানে জানতে চেয়েছে যে থার্ডটা কী ছিল। থার্ড হচ্ছে সি, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। পরবর্তী বলছে এটা সাজানোর পর আমরা যেটা সেকেন্ডে কী পেয়েছিলাম? ই, তাই উত্তর হয়ে যাবে ই। তারপর বলছে যদি সেটা সাজানোর পর কি হয়েছিল? হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য সিক্সথ সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জ। 6 নম্বরে কে ছিল? 6 নম্বর হচ্ছে ডি, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং শুড দ্য ফোর্থ সেন্টেন্স। 4র্থ নম্বরে আছে এফ, তাই এফ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন্স রয়েছে যেটা সেটা হচ্ছে সিনোনিমস অফ পারসেভারেন্সের সিনোনিমস জানতে চেয়েছে। পারসেভারেন্স যেটা অপশন এতে বলছে যেটা সেটা হচ্ছে স্ট্যামিনা, কারেজ। তারপরে সিতে রয়েছে যেটা, সিতে কি রয়েছে? সিতে বলছে ফ্রেইলটি। তারপর হচ্ছে ডিলিজেন্স, অর্থাৎ কোনো কিছু একটা ডিলিজেন্স বলতে কি বোঝায়? যেটা হচ্ছে একটা ডিলিজেন্স, অর্থাৎ কোনো কিছুর মধ্যে একটা কি বলবো, পারসিভারেন্স হচ্ছে যেটা অধ্যাবসায়, কোনো কিছুর মধ্যে থাকা, কোনো কিছু অধ্যাবসায়ের মধ্যে থাকা, অর্থাৎ সেটাই হচ্ছে ডিলিজেন্স। যেটা সেটা হচ্ছে পারসিস্টেন্স ব্যাপার, বা যার মধ্যে একটা যেটা হচ্ছে অ্যাসিডুয়াসিনেস যেটা রয়েছে, অর্থাৎ পারসেভারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, তাই সঠিক সাইনোনিমস হয়ে যাবে যেটা সিনোনিমস ডিলিজেন্স। বাকি যেটা স্ট্যামিনা, কারেজ বা ফ্রয়েলটি এগুলি হবে না, সঠিক হয়ে যাবে ডিলিজেন্স হয়ে যাবে, বা পারসেভারেন্সের সিনোনিমস হচ্ছে ডিলিজেন্স। আর ফ্রাইলটি মানে তো দুর্বলতা, কারেজ মানে তো উৎসাহ, স্ট্যামিনা তো সবাই জানেন। এরপরের কোয়েশ্চেন হচ্ছে ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার। এই মেইনসটা জানতে চেয়েছে। আচ্ছা, এটার অর্থ হচ্ছে ইট ইজ বেটার টু স্টার্ট সামথিং আফটার আদার্স হ্যাভ দ্যান নট টু ডু ইট অ্যাট অল। অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন যেটা হয়েছিল চুজ দ্য অল্টারনেটিভ সিঙ্গল অ্যান্ড ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন। চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ডচিলড্রেন্স অফ আ পার্সনস। চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ডচিলড্রেন অফ আ পার্সনস, এটা হচ্ছে ডিসেন্ডেন্টস। এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে যেটা ডিসেন্ডেন্টস, অর্থাৎ চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ডচিলড্রেন অফ আ পার্সনস এটা হচ্ছে একটা বংশধরকে বোঝাচ্ছে, চিলড্রেন এবং গ্র্যান্ডচিলড্রেন, এটা হচ্ছে ডিসেন্ডেন্টস, DESENDENTS, ডিসেন্ডেন্টস অর্থাৎ বংশধর, DESCEN, descendants. Choose the suitable preposition to complete the following sentence. The snake was killed. কি হয়? সাপটা মারা হয়েছিল by a stick, with a stick, against the stick, নাকি a stick নাকি at a stick। সঠিক আনসার হয়ে যাবে উইথ হয়ে যাবে এক্ষেত্রে, মানে লাঠিটির সাহায্যে, হাতের দ্বারা যদি বলতো তাহলে সেটা হতো, কিন্তু এ স্টিক ইউজ করা হয়েছে তাই উইথ হয়ে যাবে। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ফ্রেজ। এই আন্ডারলাইন দ্য ফোর অফ দেম ওয়াজ থ্রিল।
অ্যান্ড রোমাঞ্চকর যে ব্যাপার, অ্যান্ড লিভিং হ্যাপি টুগেদার ফর আ ভেরি লং টাইম। এটা সঠিক যেটা ইডিয়াম ফ্রেজ হয়ে যাবে সেটা হচ্ছে দেম ওয়ার থ্রিলড অ্যান্ড লিভড হ্যাপিলি টুগেদার। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি যেটা সেটা হচ্ছে কোনো কিছু থেকে রেহাই বা সেখান থেকে মুক্ত পাওয়া। এটা সিনোনিমস হচ্ছে যেটা সেটা হচ্ছে ইমপিউনিটি। ইমপিউনিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর সিনোনিমস ইমিউনিটির হচ্ছে ইমপিউনিটি হচ্ছে সিনোনিমস। চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। যখন কোনো বালক বা কোনো কেউ কোনো কিছু ফেভার দ্বারা সাফার করে সেটা হয়ে যায় ফ্রম সাফারিং হয়ে যাবে। এক্ষেত্রে কখনোই কিন্তু উইথ হবে না, ঠিক হয়ে যাবে ফ্রম। ঠিক আছে, ফ্রম ফেভার, জ্বরে ভুগছে যেটা। পরবর্তী কোয়েশ্চেন যেটা অপোজিট হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন অপোজিট হচ্ছে ডিফ্লেশন। মুদ্রাস্ফীতির উল্টো দিকে যেটা হচ্ছে ডিফ্লেশন, যেটা হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা ডিফ্লেশন। আচ্ছা, মুদ্রাস্ফীতি অর্থাৎ যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, তার ডিফ্লেশন যেটা সেটা হচ্ছে যেটা আমরা কি জানি, এখানে কি জানতে চেয়েছিল অপোজিট, তাই তো। ইনফ্লেশন, ইনফ্লেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে ডিফ্লেশন মানে হচ্ছে বিচ্ছুরিতা বা যেটা হচ্ছে কোনো কিছু স্ফীতি হ্রাস, অর্থাৎ মুদ্রাস্ফীতি হ্রাস ঘটাকে বলা হয় ডিফ্লেশন। এবং পরবর্তী যেটাতে রয়েছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন সেটা মানে কি, সেটা মানেও কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের মধ্যেই পড়ে স্ট্যাগফ্লেশন। এবং সাবফ্লেশনের ক্ষেত্রেও তাই, এবং রিফ্লেশন। পরবর্তী কোয়েশ্চেন যেটা, অর্থাৎ ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, যেগুলির মধ্যে স্ট্যাগফ্লেশন, সাবফ্লেশন এবং রিফ্লেশনগুলি পড়ে, কিন্তু ডিফ্লেশন যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি স্ফীত হওয়া বা হ্রাস করা, ডিফ্লেশন হওয়া। চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন মিনিংফুল ম্যানার। একটা মিনিংফুল ম্যানার দ্বারা এই সেন্টেন্সটাকে অর্থ বহন করছে, যেটা দ্য সোলজার ওয়াজ আ ব্রেভ অ্যাজ লায়ন। সোলজার কী করে, দ্য শোল্ডার ওয়াজ সোলজার। দ্য সোলজার ওয়াজ আ ব্রেভ অ্যাজ আ, কার মতো ব্রেভ, অবশ্যই লায়ন, সিংহ। চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন আ মিনিংফুল ম্যানার। সেম জিনিস দিয়েছে এখানে। হোস্ট রিসিভ দ্য গেস্ট উইথ ওপেন, অর্থাৎ যখন কেউ কারোর বাড়িতে তার গেস্টকে কি করে, ওয়েলকাম করে, কোনো একটা আয়োজন, কোনো একটা অনুষ্ঠানে, সেটা কীভাবে, তার বাহুটা প্রসারিত করে, তাই তো। সেটা কিন্তু গেস্টকে ওপেন উইথ ওপেন আর্মস সেক্ষেত্রে। চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আ ড্যাশ রাবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। রাবার অর্থাৎ ডাকাতটা কী হয়ে থাকে, নিশ্চয়ই ফেমাস হবে না। রেপুটেড মানে ভালো, নোটেড মানেও তাই, তাহলে কি হয়, ডাকাতটা অবশ্যই কুখ্যাত, নটোরিয়াস হয়ে থাকে। পরবর্তী হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেলড। ডায়রিয়া বানানটা জানতে চেয়েছে ডায়ার হোরিয়া, অর্থাৎ ডি আই, এক্ষেত্রে হয়ে যাবে ডায়াহোরিয়া, যে ক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা ডায়রিয়া বানানোটা হচ্ছে DIA ডবল আর, এটা মনে রাখতে হবে, ডায়ার DIA ডবল আর, তার সাথে ইয়া, ডায়োরিয়া হচ্ছে সঠিক অ্যান্সার, ডায়োরিয়া। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, চুজ দ্য অল্টারনেটিভ সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন। এ পার্টিকুলার এরিয়া অফ আ প্রজেক্ট, যখন কোনো একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট এরিয়ায় যে কোনো একটা প্রজেক্টের কাজ চলে, সেটা হচ্ছে সাইট বলা হয় তাকে, সাইট। SIGST, সাইট মানে হচ্ছে কোনো একটা দৃশ্য, প্লেস মানে স্থান, এগুলি হয়ে যাবে আমাদের বিষয়বস্তু। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, সেখানে বলছে চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন দিয়ে এটাকে কমপ্লিট করার কথা বলছে। দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল, লয়ালের পরে কী হবে, লয়াল টু হিজ মাস্টার, লয়াল তার মাস্টারের প্রতি, কি তার প্রভুর প্রতি। দ্য সার্ভেন্ট কি থাকে, সর্বদা লয়াল থাকে। পরবর্তী কোয়েশ্চেন, চেঞ্জ দি ভয়েস
of the sentence given below. My friends are watching the match. The match is being, যেহেতু এখানে রয়েছে আর ম্যাচিং দ্য ম্যাচ, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে আমাদের অপশন বি। পরবর্তী কোয়েশ্চেন্স, চুজ দি সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে 5-year-old child was knocked ড্যাশ বাই আ কার। নকড ডাউন হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, সেম জিনিস দিয়েছে আর একটা। আই কী হবে, ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে। আই রিসিভড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। আই রিসিভড হয়ে যাবে এক্ষেত্রে সঠিক। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। এ বিল্ডিং হয় ডেড বডিজ আর কেপ্ট, যেই বিল্ডিংয়ে আমরা ডেড বডিজগুলি রাখি তাকে মর্টগেজ বা মর্চুয়ারি বলা হয়। মর্চুয়ারি। এবং যেখানে মাটিতে যেটা হচ্ছে ক্যাটাকম্বস হচ্ছে মাটির নিচে কোনো বডি রাখা, অর্থাৎ কবর যেটাকে বলা যেতে পারে। হসপাইস হচ্ছে যেটা হসপিটালে থাকে, এবং অসুয়ারি যেটা অর্থাৎ অস্থি বা হাড় যে জায়গাটা রাখা হয়ে থাকে, অসিয়ারি। এ ডার্ক হর্স হচ্ছে যেটা, সেটাকে কি মিনিং এক্সপ্রেস করে, সেটা হচ্ছে একটা আনফ্রোজেন কম্পিটিটর, অর্থাৎ একটা যার মধ্যে একটা আনফ্রোজেন কম্পিটিটর রয়েছে, অর্থাৎ লুকায়িত প্রতিদ্বন্দ্বী, যেটা হিডেন কম্পিটিটর বলা যেতে পারে, সেটা হচ্ছে ডার্ক হর্স। অর্থাৎ ডার্ক হর্স বলতে যেটা হচ্ছে গুপ্ত কোনো কিছুভাবে কিছু করে কিন্তু বোঝা যায় না, একটা ডার্ক হর্স যেটা, সেটাকে রিপ্রেজেন্ট করে। কারেক্টলি এক্সপ্রেশন যেটা হচ্ছে ডার্ক হর্সের হচ্ছে আনফ্রোজেন কম্পিটিটর। পরবর্তীকালেও একটা সুইটেবল ওয়ার্ড রয়েছে যেখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স করতে হবে। এখানে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দ্য কাশ্মীর ইস্যু ইজ বোন অফ, এটাকে কি হবে, ইজ বোন অফ কি কনফ্লিক্টস, বলছে আমাদের কাশ্মীরের যে ইস্যুটি রয়েছে সেটা কি করছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কনফ্লিক্টস করছে, যুদ্ধ তৈরি করছে, একটা কন্টেনশন করে, না ডিসকোড করে, নাকি ক্ল্যাশেস করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা একটা বোন অফ কন্টেনশন, এটা হচ্ছে বিবাদের বিষয়, বিবাদযোগ্য বিষয়, কন্টেনশন। পরবর্তী যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে দ্য সাইনোনিমস অফ ইনডিফারেন্ট অর্থাৎ যেটা হচ্ছে ইনডিফারেন্টের সিনোনিমস অর্থাৎ নিউট্রাল ব্যাপার, যেটা হচ্ছে নিরপেক্ষ, যেটা হচ্ছে ডিফারেন্টের উল্টো দিকে ইনডিফারেন্ট হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চেঞ্জ দ্য ভয়েস, এক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভে করতে বলছে, যেটা পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড, আর এক্ষেত্রে হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ইট ওয়াজ ওয়ান্স বিলিভড, it was once believed that the sun was a god. It was once believed that the sun was god. অ্যান্টোনিমস অফ অ্যাবজর্বড এর যেটা অ্যান্টোনিমস জানতে চেয়েছে। অ্যাবজর্বড মানে কি, যেক্ষেত্রে যুক্তিপূর্ণ ব্যাপার যেটা অ্যাবজর্বড যেটা, সেটা কিন্তু অযুক্তিপূর্ণ, অযৌক্তিক হচ্ছে অ্যাবজর্বড। তার একটা অ্যান্টোনিমস হয়ে যাবে যুক্তিপূর্ণ অর্থাৎ র্যাশনাল বিষয় যেটা। ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ ডি ইফ ইট সেন্টেন্স ইজ কারেক্ট। চুজ ডিটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স হবে যেক্ষেত্রে, সেক্ষেত্রে যদি সঠিক থাকে, কোনো ভুল না থাকে, তাহলে সেক্ষেত্রে ডি অপশনটি কারেক্ট হবে। এক্সেসিভ সুগার, অতিরিক্ত সুগার খাওয়ার ফলে কি হয়, ক্যান লিড টু অ্যাডিকশন, সেটা অবশ্য নেশা হয়, অডিসিটি হয়, এবং টু ডায়াবেটস। এক্ষেত্রে একবার টু ব্যবহার করা হয়ে গেছে, টু অ্যাডিকশন, অর্থাৎ এখানে টু অ্যাডিকশন, অডিসিটি এবং ডায়াবেটস হবে, তাই এই টুটা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে সেই জায়গাটা ভুল রয়েছে কোনটা, অপশন সি, অর্থাৎ তৃতীয় পার্টের সি অপশনেই রয়েছে যেটা। ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দি রাইট অপশনস ফ্রম বিলো। হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there, এক্ষেত্রে সঠিক আনসার হবে হ্যাড বিন হয়ে যাবে, হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there. পরবর্তী কোয়েশ্চেন, ফাইন্ড আউট দি এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ, আচ্ছা, ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, ডি ইজ কারেক্ট হয়ে যাবে যদি ভুল না থাকে, কিন্তু এখানে উইথ দি ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর
hardly no cases of smallpox or yellow fever anywhere in the world. এক্ষেত্রে নো এরর যদি হয় সেক্ষেত্রে ডি উত্তর হবে, কিন্তু এখানে যে জায়গাটায় ভুল রয়েছে সেটা হচ্ছে হার্ডলি নো হয় না, হার্ডলি অ্যানি কেস হয়ে যাবে এখানে, হার্ডলি অ্যানি কেস, তাহলে সেই জায়গাটা ভুল রয়েছে বি। পরবর্তী হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। কল দ্য ফার্স্ট উইটনেস, সেড দ্য জাজ, তাহলে দ্য জাজ কমান্ডেড দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড, দ্য জাজ কমান্ডেড দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড। Select the best alternative of the underlined portion from among the choices given. Sanjay baked his first cake and he was 13 years old then. এটাকে অল্টারনেটিভ যেটা হবে when he was 13 ইউজ করলেই হয়ে যাবে। এটা অল্টারনেটিভ হচ্ছে অ্যান্ড হি ওয়াজ 13 years old দেন, তার থেকে যেটা 13 বছরের বেশি সে ওল্ড ছিল সেটা হচ্ছে when he was 13, দ্যাটস মিন সঞ্জয় baked his first cake when he was 13. ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দি আন্ডারলাইন্ড, এক্ষেত্রে ডি যেটা রয়েছে সে কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে এ নাম্বার অফ দ্য অ্যাথলেটস হুইচ ওয়ার পার্টিসিপেটিং ইন অলিম্পিক্স ওয়ার ফাউন্ড টু হ্যাভ ইউজড, যেটা হচ্ছে স্টেরয়েডস অ্যান্ড আদার মাস্কিউল বিল্ডিং সাবস্টেন্স টু এনহ্যান্স দেওয়ার পারফরমেন্স, এক্ষেত্রে নো এরর রয়েছে। সঠিক যেটা রয়েছে আমাদের বানান বলছি, এক্ষেত্রে এরর কারেকশন দিয়েছে, সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে যেটা সেটা হচ্ছে হুইচ হবে না এখানে, তাহলে এক্ষেত্রে অপশন এস দিয়ে অ্যাবসলিউটলি কারেক্ট। পরবর্তী হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কথা বলছে এখানে। সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড, সুনিতা লেখে বাঁ হাতে, যেটা তাহলে উইথ হবে এক্ষেত্রে। Select the best alternative of the underlined portions from among the choices given. Jogging a kilometer use the same number of calories as if you walk 2 kilometers. এক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে as if walk-এর জায়গায় as working হয়ে যাবে, absolutely correct. Select the best alternative of the underlined portions from among the choices given. বলছে if we agree to purchase the house today we would have saved rupee 50,000, এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে had we agreed to purchase the house today. Select the best answer from among the choice given. As a person who would never maltreat animals, যেটা সেটা হচ্ছে খারাপভাবে ব্যবহার করা, নেভার মালট্রিট অ্যানিমালস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেলস while driving. Select the pair of words to fill the gaps from among the choice given. The fireworks display created so much light that the night sky was completely illuminated, অর্থাৎ ঝলমলে হয়ে যাওয়া, almost as if it was the middle of the day, এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, লাইট অ্যান্ড ইলুমিনেটেড। সিলেক্ট দি বেস্ট alternative of the underlined portion from among the choice given. এক্ষেত্রে সঠিক যেটা জানতে চেয়েছে যে পোর্শনটা রয়েছে সেই জায়গাটিকে আমাদেরকে সঠিক করতে হবে। আন্ডারলাইন্ড রয়েছে যেটা বিকজ রিতা expected not to go to college, she taking a little nearest in school, এক্ষেত্রে হবে she takes little interest in school. পরবর্তী রয়েছে an author who writes the story of another person's life, অন্যজনের জীবনে নিয়ে যখন কোনো রাইটার কোনো স্টোরি লেখে সেটাকে বলা হয়ে থাকে বায়োগ্রাফার।
Choose from the following alternatives the word which is opposite in meaning to the word হচ্ছে অ্যাম্পল। অ্যাম্পল হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এর অপোজিট যেটা। অ্যাম্পল মানে হচ্ছে যেটা সাফিসিয়েন্ট, মানে যেটা অ্যাম্পল, যেটা হচ্ছে অ্যামান্ডেন্ট, প্রচুর, হিউজ, সেটার বিপরীতে হয়ে যাবে ইনসাফিসিয়েন্ট। পরবর্তী হচ্ছে যেটা রয়েছে এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড, যখন বাবা মাকে হারায় সেটা হচ্ছে অনাথ অ্যান আরফ্যান হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্টিনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ডিসেন্ট, ডিসেন্ডের যেটা আমরা অ্যান্টিনিমস দেখব, অ্যাঞ্জেলস ডিসেন্টস ফ্রম হেভেন, এক্ষেত্রে ডিসেন্ডের অ্যান্টিনিমস হয়ে যাবে ফ্লট। ডিসেন্টস যেটা, সেটার অ্যান্টিনিমস যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ফ্লট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ফ্লট অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কোনো কিছু ফ্লট মানে হচ্ছে ভাষা, ফ্লোটিং, যেটা ফ্লোট থেকে এসছে, সুইম অর্থাৎ সুইমিং যেটা। আর ডিসেন্ট ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে DECEN, সরি DES, যেটা হচ্ছে অ্যাঞ্জেলস ডিসেন্টস ফ্রম হেভেন, অর্থাৎ ডিসেন্টস অবতরণ, যেটা অ্যাঞ্জেলস কী করে হেভেনে থেকে অবতরণ করেন। আর উল্টো দিকে রয়েছে যেটা ফ্লট হয়ে যাবে এক্ষেত্রে তার উল্টো দিকে হয়ে যাবে অপোজিট। ইচ corruption has its own dash bankers, lawyers, computer professionals, for example, all use among themselves language which outsiders have difficulty to follow। এক্ষেত্রে হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ইচ করাপশন হ্যাজ ইটস ওন জার্গন, ওন জার্গন যেটা। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। আচ্ছা, এটার বাংলাটা যেটা হলো যে ইচ করাপশন হ্যাজ ইটস ওন জার্গন, অর্থাৎ নিজস্ব একটা পরিভাষা থাকে, নিজস্ব একটা জার্গন থাকে, সেটা ব্যাংকার্স, লয়ার্স এবং কম্পিউটার প্রফেশনালসদের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, অল ইউজ অলমোস্ট দেমসেলস ল্যাঙ্গুয়েজ হুইচ আউটসাইডার্স হ্যাভ ডিফিকাল্টি টু ফলো। এটা পরবর্তী ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে অপোজিট অফ সিনথেটিক, অর্থাৎ যেটা হচ্ছে কৃত্রিম ব্যাপার রয়েছে আর্টিফিশিয়াল সিনথেটিক, তার একটা উল্টো দিকে হবে ন্যাচারাল বা প্রাকৃতিক। চুজ দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পিচ। হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, এক্ষেত্রে হি আস্কড মি হোয়েদার আই লাইকড মিউজিক হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস। দ্য ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে তাকে বলা হয় অমনিসাইন্ট, এক্ষেত্রে সর্বজ্ঞ বা সব কিছু জানে সেটা হচ্ছে, যে শুধুমাত্র জানে সেটা হচ্ছে নলেজেবল। ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, এবং যেটা হচ্ছে সিতে রয়েছে ক্লেভার। ক্লেভার মানে হচ্ছে যে খুব আই নো, যেটা হচ্ছে চালাক বা চতুর এই টাইপের। দ্য ফাদার ওয়াজ অ্যাংজিয়াস, এক্ষেত্রে কি হয়ে যাবে সঠিকটা অ্যাংজিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার। অ্যাংজিয়াস অ্যাবাউট, দ্য ফাদার ওয়াজ অ্যাংজিয়াস অ্যাবাউট, দ্য ফাদার ওয়াজ অ্যাংজিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হু ইজ ক্রিয়েটিং, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এক্ষেত্রে হয়ে যাবে বাই হোম ইট, বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। পরেরটা রয়েছে সিনোনিমস। ইন সার্জারি, ইন সার্জারির ক্ষেত্রে যেটা হয়ে যাবে ইন সার্জারি, ইন সার্জারি মানে হচ্ছে যেটা অস্ত্রোপচার বা কোনো কিছু সার্জারির মধ্যে রয়েছে, তাহলে ক্ষেত্রে হস্টিলিটি, অ্যাটাকড, এমটি নাকি হস্টিলিটি, অর্থাৎ ইন সার্জারির মধ্যে সেটা একটা রিবিলিয়ন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। সিনোনিমস, এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট আ ক্রাইম ইজ কল্ড, যখন যখন সেটা
অর্থাৎ একজন পার্সন হেল্প করে আর একজনকে কি করার জন্য, টু কমিট আ ক্রাইম করতে যখন একে অপরকে হেল্প করে সেটা হচ্ছে অ্যাকমপ্লিস হয়ে যাবে, সহযোগী বা এক্ষেত্রে বলতে পারা যায় যে সহ সহ অর্থাৎ সঙ্গী আর কি। অ্যাকমপ্লিস যেটা হচ্ছে ক্রাইম করতে একে অপরকে সাহায্য করে সেটা হচ্ছে অ্যাকমপ্লিস ইউজ করতে হবে নেগেটিভ সেন্সে। চুজ দ্য কারেক্ট word substitutions of the following sentence. A decision on which one cannot go back, এটা হচ্ছে irrevocable, অর্থাৎ একটা ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, যেখান থেকে কখনোই সরে আসা যায় না, যে সিদ্ধান্ত থেকে, সেটা হচ্ছে রিভোকাবল, অর্থাৎ একবার ভোকাল মানে যে একবার বলা হয়ে গেল সেখান থেকে একবার ফিরে আসা যায় না। ইনকারেজেবল মানে হচ্ছে অসংশোধনীয়। ইনপ্লেসেবল মানে অপরিবর্তনশীল, যেটা ইনফ্যালেবল যেটা রয়েছে ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল এর মানেটা যেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে ইনফ্যালিয়েবল, তাই তো, অমূলক যেটা ব্যাপার, ইনফ্যালিয়েবল বা অভ্রান্ত, যেটা হচ্ছে অভ্রান্ত, ইনফ্যালিয়েবল অর্থাৎ কারেক্ট ব্যাপার। পরেরটা হচ্ছে দ্য এক্স্যাক্ট ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্প্যারিজন টু দ্য ওয়ার্ড স্ট্রং। স্ট্রংয়ের ডিগ্রির ক্ষেত্রে যেটা হয়ে যাবে কম্পারেটিভ, যেটা সেটা হচ্ছে স্ট্রংগেস্ট হয়ে যাবে হাইয়েস্ট ডিগ্রিটা, স্ট্রংগেস্ট। যেটা কি বলেছিল যে ডিগ্রির হাইয়েস্ট ডিগ্রি স্ট্রংগেস্ট হয়ে যাবে, ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। প্রিফিক্সের ক্ষেত্রে স্পোকেন হয়ে যাবে আউট স্পোকেন হয়ে যাবে, ক্ষেত্রে প্রিফিক্স হয়ে যাবে, প্রিফিক্স স্পোকেনের হচ্ছে আউট স্পোকেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো। এ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস। আগে কনস্টিটিউটেড এবং তারপরে ইনভেস্টিগেট করে পুলিশের টিম যারা, তারা কি করে, ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস। সি ইজ সো দ্যাট দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড। এটা কি হয়ে যাবে আমাদের সংবেদনশীল, যেটা সেটা হচ্ছে সেন্সিটিভ হয়ে যাবে এখানে সঠিক। সি ইজ সো সেন্সিটিভ দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড। পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তার উল্টো দিকে হবে যেটা রিজেক্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক্ষেত্রে পরেরটা হচ্ছে ইনএডিবল মানে যেটা হচ্ছে অখাদ্য বা খাদ্যর যোগ্য নয়, সেটা হচ্ছে আদার সিনোনিমস যদি বলা হয় বা সেম মিনিংস যদি বলা হয় সেটা হচ্ছে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, যেটা হচ্ছে খাদ্যের জন্য অযোগ্য, সেটা হচ্ছে ইনএডিবল। চুজ দ্য exact meaning of the idiom or phrase in the sentence. The prices are going up by leaps and bounds, এক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে rapidly. He choose the path of religion of his own accord, এক্ষেত্রেও সঠিক আনসার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে উইলিংলি। আর সেক্ষেত্রে আমাদের এক্স্যাক্ট মিনিংটা জানতে চেয়েছিল অফ হিজ ওন অ্যাকর্ড, হচ্ছে যেটা হচ্ছে উইলিংলি, ওন অ্যাকর্ড নিজস্ব মত অনুযায়ী, উইলিংলি। পরবর্তীকালে যেটা জানতে চেয়েছে পরবর্তী কোয়েশ্চেন্স, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষদেরকে ঘৃণা করে তাকে বলা হয় তাকে ম্যাসানথ্রাপিস্ট, তাই তো, মানব বিদ্বেষী। যে মানুষকে ভালোবাসে তারা হচ্ছে ফ্ল্যানথ্রাপিস্ট। ক্যানিভ্যালটা কি জিনিস দেখে নেব, ক্যানিভ্যাল হচ্ছে যেটা নরখাদক, এবং টেরোরিস্ট মানে তো সবাই জানেন সন্ত্রাস। দ্য কার ড্যাশ সাডেনলি, দ্য কার কী হবে, ব্রোক ডাউন হয়ে যাবে, ক্ষেত্রে সঠিক অ্যান্সার বিকল হয়ে যাওয়া বা ভেঙে পড়া, সেটা হচ্ছে ব্রোক ডাউন, দ্য কার ব্রোক ডাউন সাডেনলি। হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার, এটাকে আমাদেরকে কী করতে হবে, কারেক্ট দিস সেন্টেন্স বাই ইউজিং ফলোয়িং ওয়ান, কোনো একটা দিয়ে কারেক্ট করতে হবে। ডিড ইউ নট স্পিক হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট। পরবর্তী কোয়েশ্চেন্স, সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, এটাকে রিপ্লেস করতে হবে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ সেন্টেন্স বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো, সেটা হচ্ছে সঠিক হয়ে যাবে সিন্স উই হ্যাভ বিন লিভিং, সিন্স
উই হ্যাভ হবে এখানে, সরি সিন্স উই হ্যাভ হয়ে যাবে ক্ষেত্রে, নট আর। উই হ্যাভ বিন লিভিং ইন মুম্বাই, উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। He was advised to abstain dash all alcoholic drinks। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটাকে পূর্ণ করতে হবে, তাহলে হচ্ছে হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন ফ্রম all alcoholic drinks. Questions will be answered by a panel of experts। প্যানেল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক প্রিপোজিশন। পরেরটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে no one can bear an unprovoked insult। এক্ষেত্রে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোগেটিভ ফ্রম দ্য অ্যাবভ সেন্টেন্স করতে হবে, যেটা হু ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডেয়ার। এটাকেও কম্পারেটিভ ডিগ্রিতে যেটাকে অফ ফাস্ট ইট ইউজড কারেক্টলি ইন দ্য সেন্টেন্স, সেক্ষেত্রে যেটা হবে এ ডেয়ার ক্যান নট রান, ফাস্ট থেকে কি হয়ে যাবে ফাস্টার হয়ে যাবে, ফাস্টার হয়ে যাবে, ফাস্টার দেন হি ক্যান। দ্য সান রোজ, দ্য ফগ dispersed। Which of the following sentence is correct if the above sentence are joined? এটাকে যদি জয়েন্ট করা হয় এবং এটাকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে কি হয়ে যাবে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। The boy said to his mother, where are you doing? Select correct form of the sentence if changed into indirect narrations। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার শি ওয়াজ গোয়িং। দ্য বয় ওয়াজ ড্যাশ বাই আ মাদার কার। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রান ওভার, আ বয় ওয়াজ রান ওভার বাই আ মাদার কার, যেক্ষেত্রে যেটা হচ্ছে চাপা পড়া যেটা। ডু দি ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এখানে কারেক্ট অফ দ্য সেন্টেন্স প্যাসিভ ভয়েসে করতে হবে, যেটা ডু থাকলে ডু দিয়ে শুরু, তাই লেট দ্য ওয়ার্ক, ডু দি ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এক্ষেত্রে লেট দি ওয়ার্ক। বি ডান, ভার্বের থার্ড ফর্ম, লেট দ্য ওয়ার্ক, লেট দি ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, লেট দি ওয়ার্ক be done at once। অপোজিট মিনিং অফ কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তাহলে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রুয়েল, অর্থাৎ যার মধ্যে খুবই রয়েছে দয়ালুতা বা ক্রুয়েল পারসন, যে নিষ্ঠুর যেটা বলা যায়। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এক্ষেত্রে কোনটা ইনকারেক্ট রয়েছে, দেয়ার ইজ অ্যান ইউনিভার্সিটি, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন কলকাতা, ঠিক রয়েছে। আচ্ছা ইনকারেক্ট, এটা কোন সেন্টেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, অর্থাৎ কোনটি ভুল রয়েছে, এটা তো কারেক্ট সেন্টেন্স। পরেরটা হচ্ছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটাও ঠিক রয়েছে। আ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, এটাও ঠিক রয়েছে, তাহলে নান অফ দ্য অ্যাবভ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার, কী হবে, ইয়ঙ্গার দেন হবে না, টু হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার ইয়ঙ্গার টু, ইয়ঙ্গার টু হয়ে যাবে, যেহেতু একজন ব্রাদারকে বলছে, একজনকে রিপ্রেজেন্ট করছে ক্ষেত্রে, বা ভাইটা ইয়ঙ্গার হচ্ছে, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার টু মি, আমার থেকে বা তে। আই হু ড্যাশ ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, কি হয়ে যাবে, আই হু অ্যাম ইয়োর সুপিরিয়র, অ্যাম হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। মার্ডারার অফ ওয়ান্স ফাদার ইজ প্যাট্রিসাইড, যারা তার বাবাকে হত্যা করে সেটা হচ্ছে প্যাট্রিসাইড, মাকে হত্যা করলে ম্যাট্রিসাইড, ভাইকে হত্যা করলে ফ্র্যাট্রিসাইড। রামন ইজ বেটার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ রামন
ইজ বেটার অফ দি টু বয়েজ। অফ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট যেটা প্রিপোজিশন। হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন, এক্ষেত্রে হয়ে যাবে বর্ন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। চুজ দ্য ওয়ান অফ দ্য ফলোয়িং অপশনস। ওয়ান হু ইটস এভরিথিং, যে সব কিছু খায় তাদেরকে কী বলা হয়? ওমনিভরাস। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যান্টিনিমস, যেখানে স্টেইন, স্টেইন মানে হচ্ছে যেটা কলঙ্ক বা যেটা হচ্ছে অসম্মানজনক, তাহলে বিপরীতে হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অনার। চুজ দ্য কারেক্ট সিনোনিমস হচ্ছে ইনসোলেন্ট। ইনসোলেন্ট মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসোলেন্ট করা, অভদ্র বেয়াদবি যেটা, তাহলে হচ্ছে সেটা হচ্ছে ইনসাল্টিং হয়ে যাবে অভদ্রতামি। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ডস, যেটা সঠিক বানান সেটা হচ্ছে সিমটম, SYMPTOM। সিমটম হচ্ছে এক্ষেত্রে সঠিক বানান সিমটম অর্থাৎ লক্ষণ। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আনপ্যারালালড হচ্ছে সঠিক বানান রয়েছে UNPARALLED, আনপ্যারালালড, UNPARALLED, আনপ্যারালালড, LLED। Fill the blanks with suitable word. He could not cope, কী হবে? উইথ দ্য হ্যাভি, অর্থাৎ সম্মতি। কোপ মানে এখানে সম্মতি। হি কুড নট কোপ উইথ বোঝাচ্ছে, কোপের পর কোপ উইথ ইউজ হবে এখানে, কোপ উইথ অর্থাৎ সম্মতি। যেখানে হচ্ছে কনসেনসাস হচ্ছে সেটা কি হয়ে যাবে? কনসেনসাস, সেটা হচ্ছে আমাদের সাইনোনিমস করতে হবে। কনসেনসাসের সাইনোনিমস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আনঅ্যামিনিটি। কনসেনসাসের যেটা হচ্ছে সিনোনিমস যেটা রয়েছে, কনসেনসাস অর্থাৎ একটা একমত, সম্মতি বলা যেতে পারে, তাহলে পারে ঐক্যমত্য হওয়া, যেটা কনসেনসাস হচ্ছে ঐক্যমত্য হওয়া বা সর্বসম্মতি ব্যাপার, যেটা বা অধিকাংশ যেটাকে বা সংখ্যাগরিষ্ঠ যেটার মধ্যে মত রয়েছে, সেটাই হচ্ছে আনঅ্যানিমিটি। স্যালিয়েন্ট মানে হচ্ছে মুখ্য বিষয়বস্তু, স্যালিয়েন্ট ফিচার্স বলা হয়ে থাকে যেটা, বা স্যালিয়েন্ট কোনো কিছু, সেটা হচ্ছে মেইন। তার বিপরীত হয়ে যাবে যেটা হচ্ছে পিটিট অর্থাৎ গৌণ। ফাইন্ড আউট দ্য পার্ট উইথ হ্যাজ অ্যান এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইউ মাস্ট আইদার ইনফর্ম দ্য পুলিশ এলস প্রিপেয়ার টু সাফার অ্যানি লস, নো এরর। এক্ষেত্রে কি হচ্ছে? ইউ মাস্ট আইদার কি হয়ে যাবে? ইনফর্ম দ্য পুলিশ এলস, এখানে বি প্রিপেয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ এখন একটা বি ভার্ব বসে যাবে, সেক্ষেত্রে বি প্রিপেয়ার্ড টু সাফার অ্যানি লস, এক্ষেত্রে সঠিক হয়ে যাবে তাহলে সি। ভুল রয়েছে কোন জায়গাটায়? বি প্রিপেয়ার্ড হওয়ার কথা ছিল, তাহলে সেটা ভুল হচ্ছে সি, এবং সেটা সি অপশনে রয়েছে। পরবর্তী হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। আই উইল কাম টু মিট ইউ at the station in my car dash you don't have to walk to my house, এখানে so that হয়ে যাবে absolutely correct answer. I will come to meet you at the station in my car so that you do not have to walk to my house. How did he kill the tiger? He killed it dash, কি হবে? কিল্ড করা হয়েছিল রাইফেলের উইথ, হি কিল্ড ইট উইথ রাইফেল হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবং চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, হি সেইড অ্যাম আই লুকিং স্মার্ট, সেক্ষেত্রে কি হয়ে যাবে? হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট, হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট, এটার ইনডাইরেক্ট স্পিচটা হয়ে যাবে হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্তই ছিল। আশা করি একটা ফুল কম্প্যাক্ট কনসেপ্ট এই ক্লাসটির মধ্য থেকে আপনারা পেয়ে গেছেন। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখলেন তাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, রিজনিং,
সমস্ত টপিক ওয়াইজ ক্লাস এবং এসএলএসটি জিওগ্রাফির ক্লাস, এছাড়াও কম্পিটিটিভ পরীক্ষার সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ট্রিটস এবং সেই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে এই চ্যানেলে থাকে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনারা ওয়েট করুন। যে কোনো টপিক এই ক্লাসের মধ্যে ধীরে ধীরে সমস্ত টপিকগুলি সমস্ত সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই সহযোগী। তাই আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস।